আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা গতিবিদ্যা অধ্যায়ের এটা আমাদের সেকেন্ড ভিডিও এবং আজকে আমরা সমতলে বস্তুকণার সাধারণ গতি নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে গতির সাধারণ সূত্রগুলো, সমবেগ এবং সমত্বরণে যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে হালকা আলোচনা করেছিলাম এবং সেখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। আজকেও আমরা সেই সমবেগ সমত্বরণ সেগুলোর মধ্যেই থাকবো। আরো কিছু প্রবলেম যেন তোমাদের প্র্যাকটিসটা ভালো হয় সেই জন্য আরো কিছু প্রবলেম আমরা আজকে করানোর চেষ্টা করব। অনেকের কাছে ইজি, অনেকে এগুলো হচ্ছে অপ্রয়োজনীয়, অনেকে এগুলো 9-10 থেকে পারো। যারা পারো তারা এই ভিডিওগুলো স্কিপ করে ফেলতে পারো, এটাও স্কিপ করতে পারো, ঠিক আছে। আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি, কোন বুলেট কোন দেওয়ালে এত মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, ওই দেওয়ালে বুলেটটি আর কত দূরে প্রবেশ করবে। এই প্রশ্নটা আমাদের আগের ভিডিওতেও ছিল, কিন্তু আমি এই প্রশ্নটা এই ভিডিওর শুরুতেই নেওয়ার কারণ হচ্ছে এই প্রশ্নটাতে আমি প্রথম অংশটা কারেক্ট করার পর দ্বিতীয় অংশে মান বসাতে আমি ভুল করেছিলাম। ত্বরণের মানটা ঠিক মতো বসাইনি, যার কারণে উত্তরটা ভুল এসেছে। ওই জন্য কারেকশন হিসেবে এই ভিডিওতে আমরা এই ম্যাথটাকে শুরুতে নিয়েছি। দেখো এখানে কোন একটা বুলেট কোন একটি দেওয়ালে এত মিটার প্রবেশের পর, তাহলে ধরো এটা একটা দেওয়াল, এই যে দেয়ালটা, এই দেয়ালে এদিক থেকে একটা বুলেট ইউ আদি বেগে ঢুকছে। তো ইউ না ধরে আমরা ভি নট ধরি, যেহেতু আমি গত ক্লাসে ভি নট ধরে করিয়েছি। তাহলে এখান থেকে ধরো হচ্ছিল ভি নট আদি বেগে ঢুকলো। তো ঢোকার পর এতটুকু ঢোকার পর এই যে এটাকে আমরা এস বলি, হ্যাঁ, এই এস পরিমাণ ঢোকার পর এই জায়গায় ওর বেগ হচ্ছিল কত হয়ে গেছে, 50%, 75% বেগ হারাইছে। তাহলে মাত্র 25% কি আছে, বাকি আছে। তাহলে এখানের শেষ বেগটা ভি। তারপর আরো কিছু দূর যাওয়ার পর ও এখানে গিয়ে হচ্ছিল কি, এই যে দূর যাওয়ার পর এখানে ধরো হচ্ছিল এক্স পরিমাণ যাওয়ার পর থেমে গেছে। ওর ফাইনালি এখানে বেগ কত হয়ে গেছে, এই জায়গায় বেগ শূন্য, বেগ শূন্য হয়ে গেছে। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদেরকে বলছে এই যে এক্স এর ভ্যালুটা কত বাইর করতে বলছে, ওই দেয়ালে বুলেটটি আর কত দূরে প্রবেশ করবে। এটা করার জন্য আমাদেরকে যে ব্যাপারটা বুঝতে হবে, এখানে আমাদেরকে কথা বুঝিয়ে তোমরা, খুবই চমৎকার প্রশ্ন কিন্তু। আমাদের প্রথমেই হচ্ছে হলো এই যে এই ভিটা কত, শেষ বেগটা দেখো এখানে ভি নট তো আদি বেগ, তো ভি নট আদি বেগ ভি নট, তাহলে ভিটা কত, ভি হচ্ছে হলো ভি নট মাইনাস ভি নট এর 75%। এটা কিনা বলো তোমরা, কেমনে স্যার এটা? কারণ হচ্ছে 75% বেগ হারায়, তাহলে আর 25% বাকি থাকে। তাহলে আদি বেগ হচ্ছে ভি নট, ভি নট এর 75% হারাই ফেললে বাকিটা অবশিষ্ট থাকবে, এখানে শেষ বেগ হবে অবশিষ্টটা। তাহলে ভি নট মাইনাস হচ্ছে ভি নট ইন্টু 75 ডিভাইড বাই কত, 100। তাহলে ভি নট মাইনাস হচ্ছে হলো এই 3 ভি নট ডিভাইড বাই হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে ভি নট বাই কত, 4। সুতরাং ভি ইকুয়াল টু এটা। ওকে, বলো ঠিক আছে কিনা। এটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের পরের অঙ্কটুকু ইজি হয়ে যাবে। স্যার এর পরের অঙ্কটুকু কি ইজি হবে, সবাই দেখো। এখানে আমরা এখন এই যে জায়গায় এখানে এটা তো যেহেতু এসটা দেওয়া আছে, কতটুকু প্রবেশ করার পর বেগ হচ্ছিল কি 75% হারাইছে। তাহলে আমি এখান থেকে ত্বরণটা বের করে নিব। তাহলে এটা পুরাটা যেহেতু একটাই হচ্ছে হলো দেয়াল, তাহলে ওর ভিতর ধরে নিব ত্বরণটা সুষম। তাহলে আমরা জানি যা মানে কি বলতো, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস কি 2as, তাই না? বা আমাদের a ইকুয়াল টু, এখান থেকে আমি দেখতে পাচ্ছি হলো ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইড বাই 2s। আমি এখান থেকে এটাকে এই পাশে পাঠাইছি, মাইনাস হয়ে গেছে। তারপর এখান থেকে 2s টাকে ওই পাশে পাঠাইছি, ভাগ হয়ে গেছে। তাহলে এবার দেখো ভিটা হচ্ছে হলো কত আমাদের, ভি নট বাই 4, ভি নট বাই 4 এটা স্কয়ার ডিভাইড মাইনাস হচ্ছে হলো ভি নট স্কয়ার ডিভাইড বাই 2s, এটা থাকুক। তারপর এখানে দেখো তো আমাদের এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে এটা হচ্ছে হলো ভি নট স্কয়ার ডিভাইড বাই কত 16 মাইনাস হচ্ছে হলো ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2s। তাহলে এখানে হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি হলো এটা মনে মনে কত 1 আছে, তাহলে উপরে হচ্ছে হলো 16 আমি দেখতে পাচ্ছি ভি নট স্কয়ার মাইনাস হচ্ছে হলো 16 ভি নট স্কয়ার, তাহলে নিচে হচ্ছে 2s। তাহলে আমি যদি এরপরে ক্যালকুলেশন একটু আগাই তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে হচ্ছে হলো কত হচ্ছে, এটা হচ্ছে হলো এই মাইনাস 15, আর এটা হচ্ছে হলো 16 দুগুণে এটা নিচে চলে আসলে 32। তাইলে হচ্ছে হলো মাইনাস 15 ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে হলো 32s। তো আমরা জানি হচ্ছে হলো মাইনাস 15 ভি নট স্কয়ার আর 32s, এসটা কত বলতো 0.04 মিটার, এই যে যতটুকু প্রবেশ করে। এরপর তাহলে এটার মান একটা ভ্যালু বের করে রেখে দেওয়া যায় না এখান থেকে, 32 ইন্টু 0.04, এটা হচ্ছে হলো 1.28।
তাহলে 15 ভাগ 1.28 হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো -11.72 ভি নট স্কয়ার। এই জিনিসটা হচ্ছে হলো আমাদের ত্বরণ। তাহলে মাইনাস দিয়ে কি বোঝা যাচ্ছে? ত্বরণের মানটা মাইনাস আসার অর্থ হলো মন্দন হচ্ছে। ঠিক আছে, এবার মনে করি কি বলতো, বুলেটটি আরো এক্স দূরে প্রবেশ করবে। এবার আসো, প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ এখানে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে এক্স দূরত্ব অতিক্রমের জন্য এটা আদি বেগ হিসেবে বিবেচিত হবে না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখন ভি নটটা কত হবে? এই ভি নটটা হচ্ছে হলো, ভি নট না বলে এটা কি বলবো বলো, ভি নট 1 প্রাইম বলতে পারি। এখানে হচ্ছে আদি বেগ, ভি নট প্রাইম হবে হচ্ছে হলো, দেখো প্রথম ক্ষেত্রে শেষ বেগ, তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগটা কত? ভি নট বাই 4, তাহলে ভি নট বাই 4। আচ্ছা, এরপরে আসো তো, ভি নট বাই 4 যদি হয়, কথা বুঝিও, ভি নট বাই 4 যদি এটা হয়, এখানে গিয়ে শেষ বেগ কত? 0, তাহলে ভি কত এখানে? 0। কারণ আমরা অলরেডি উপরে রাখছি, তাইলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমি জায়গা যেহেতু একটু কম, তাহলে আমি এখানে আ যা কি বলতো, আবার আমরা জানি। তো আবার আমরা কি জানি স্যার, আমাকে একটু বলেন তো স্যার। আবার আমরা জানিয়েছে এখানে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as। তো এইবার কিন্তু ভি নট এর জায়গায় হবে ভি নট প্রাইম স্কয়ার, আর এখানে হচ্ছে 2as এর জায়গায় এখানে as টা হচ্ছে x ধরতেছি আমরা, জাস্ট এতটুকু আর কিছু না। স্যার আপনি এখানে সূত্রগুলোর মধ্যে হচ্ছে প্লাস ব্যবহার কেন করছেন? প্লাস ব্যবহার করছি অটোমেটিক, দেখো ত্বরণ ঋণাত্মক চলে আসছে। অনেকে বলবে স্যার মন্দন, আমরা তো মাইনাস দিয়ে করি, তখন তোমার এটা ধনাত্মক আসতো, তুমি আবার এখানেও মাইনাস ব্যবহার করতে, তো এখান থেকে ধনাত্মক ভ্যালুটা বসাতা। ঠিক আছে, এখানে মাইনাস বসালে আগে থেকেই মাইনাস দিয়ে নিলে এটা এখানে আর মাইনাসটা আসবে না, প্লাস আসবে আর কি। তো তুমি পরবর্তী এখানেও মাইনাস বসানো লাগবে। আচ্ছা, এরপরে আমরা যদি সামনের দিকে আগাই, দেখো তো এইটুকুর মধ্যে মান বসাতে পারি। এটা হচ্ছে হলো, দেখো 0 স্কয়ার, আর এটা হচ্ছে হলো কত? ভি নট, এটা হচ্ছে হলো এই যে দেখো ভি নট বাই 4, এটাকে হোল স্কয়ার প্লাস 2a এক্স। এটা কত আমরা এদিকে জানি, এটাও বসাইতে পারি। এ জানি না আমরা, এই যে 11.72 মাইনাস 11.72 কি ভি নট স্কয়ার ইনটু হচ্ছে হলো কি এক্স। বলো ঠিক আছে কিনা? এই যে, তারপরে এখন আমরা এটা এই পাশে পাঠিয়ে দিব, এই যে এটা ভি নট বাই 4 হোল স্কয়ার কে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস, আর এখানে অলরেডি একটা মাইনাস থাকতেছে। আমি দেখতেছি এটা হচ্ছে হলো ওইটা এই পাশে পাঠিয়ে দিলে এটা হচ্ছে হলো মাইনাস ভি নট স্কয়ার ডিভাইড বাই কত? 16। আর এই পাশে এটা 2 দিয়ে গুণ করার পর গুণ 2, এটা আমি দেখতে পাচ্ছি 23.44, এই মাইনাস 23.44 ভি নট স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা? এরকম কিছু একটা আছে, এখানে একটা ভি নট স্কয়ার আছে, এই যেটা। তাহলে আমি যখন এই সাথে আবার একটা এক্স আছে, যখন আমি এটাকে দুই পাশে মাইনাস বাদ দিয়ে দিব, এখন আমার কাজ হচ্ছে ভি নট স্কয়ার চলে যাবে। তাহলে আমাদের এখন হচ্ছে হলো কি, এই যে হচ্ছে হলো মাইনাস মাইনাস চলে যাবে, এই মাইনাস চলে যাবে, তাহলে আমাদের এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু, দেখো তো এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/23.44 ইনটু হচ্ছে 16, ইনটু হচ্ছে হলো 16। হ্যাঁ, এটা 1 ভাগ হচ্ছে হলো आंसर আমি দেখতে পাচ্ছি এটা। সুতরাং x ইকুয়াল টু আমাদের আসলো হচ্ছে হলো 2.67 ইনটু 10 ইনভার্স 3 মিটার। তো এটাকে যদি আমি সেন্টিমিটারে নেই, তাহলে 100 দিয়ে গুণ করব, তখন হবে 0.266 অ্যাকচুয়ালি, তো 267 এরকম সেন্টিমিটারে। আর যদি মিলিমিটারে নেই, সেন্টিমিটার থেকে আরো 10 দিয়ে গুণ করলে, দেখো এটা আমি দেখতে পাচ্ছি 2.67 মিলিমিটার। তার মানে এই যে বুলেটটা, দেখো আদিবেগ যদি ভি নট হয়, সে যদি এইটুকু এস পরিমাণ প্রবেশের পর ওর শেষ বেগ হয় এটা, সেটার মান কত? এই যে ভি নট বাই 4। ঠিক আছে, বা এইটা এখানে একটা ত্বরণ বের করে নিয়েছি, তাহলে এই ত্বরণটা পুরো হচ্ছে হলো কি দেয়ালটার মধ্যে সুষম, তাই না? আচ্ছা, এরপরে আমাদের আবার দ্বিতীয় অংশের জন্য, যে প্রথম ক্ষেত্রে শেষ বেগ যেটা, দ্বিতীয় ক্ষেত্রে সেটাকে আমরা আদিবেগ ধরছি এবং লাস্টে গিয়ে থেমে গেছে, এই জন্য শেষ বেগ কত? 0। দেন আমরা ধরছি এটা x পরিমাণ গিয়ে থেমে গেছে, তাহলে এখানে আবার সূত্র অ্যাপ্লাই করছি b স্কয়ার ইকুয়াল টু b নট স্কয়ার প্লাস 2ax। তো এখানে as এর জায়গায় x বসাই দিছি, আর b নট এর জায়গায় b নট প্রাইম বসাইছি, যেহেতু এটা দ্বিতীয় ক্ষেত্র। দেন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর পরিমাণটা বের করছি, তাহলে ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করবে সেটা আমরা কি বুঝতে পারবো, তাই না? সবার ঠিক আছে?
আচ্ছা, এখন যদি এটা হয় তাহলে আমাদের এর পরের কাজ কারবার কি হবে বলতো? এর পরের ম্যাথে আমরা চলে যাই। একটি বাঘ, এটা একদম ইউনিভার্সাল, এটা বাচ্চাকাল থেকে তোমরা দেখে আসতেছো, এটা 9, 10 এই ম্যাথটা ছিল, ঠিক আছে? একটি বাঘ 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে, মানে হরিণটা হচ্ছে সামনে, হরিণটা কি বলতো? সামনে। এখানে হরিণ আর এখানে হচ্ছে বাঘ, এই হরিণ হচ্ছে এখানে। তো আমাদের এইটুকু খেয়াল করো, এইটুকু যদি হয় এটা কত? 8 মিটার সামনে দেখে এই স্থির অবস্থা থেকে ত্বরণে, ত্বরণে যাত্রা শুরু করছে 1 ms ইনভার্স 2। হ্যাঁ, এরপরে দেখো হরিণটা এটা টের পেয়ে 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় মারছে। দেখো ওর আদি বেগটা 0, কারণ হচ্ছে ও স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। কতক্ষণ পর এবং কত দূরত্বে বাঘটি হরিণটিকে ধরে ফেলবে? তো মনে করি টি সময় পর ও দৌড় মারছে সামনের দিকে, ও চলো দৌড়াচ্ছে। এক সময় গিয়ে বাঘের তো বেগ বেশি না, বাঘের হচ্ছে অনেক দ্রুত বাঘ চলতে পারে, তাহলে হচ্ছে বাঘ গিয়ে এক সময় হরিণকে ধরে ফেলবে। তাহলে টি সময় পর যদি খুব ভাগ্য ভালো হয় এবং হরিণ খুব চালাক হয়, তাহলে অনেক সময় বেঁচে যেতে পারে টস দিয়ে। আমরা বিভিন্ন ভিডিও ফেসবুকে, ইউটিউবে, তারপর ডকুমেন্টারি চ্যানেল গুলাতে আমরা দেখতাম না, ডিসকভারিতে দেখাইতো হরিণ বেঁচে যাইতো, বুঝছো? অনেক সময় বেঁচে যায়, ভাগ্য ভালো হইলে আর কি। টি সময় পর বাঘটি হরিণটিকে ধরে ফেলল। আচ্ছা, তাইলে বলো এই বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? বাঘের মোট অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমি S1 দিচ্ছি। এই S1 টা হবে হচ্ছে এই v0t প্লাস হাফ at স্কয়ার। যেহেতু v0 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এটা হাফ at স্কয়ার। এ কত? 1 t স্কয়ার, জানি না তো আমরা, তাহলে এটা হচ্ছে কত? 0.5 t স্কয়ার। বলো ঠিক আছে কিনা? 0.5 t স্কয়ার। এবার আসো, একই সময় তো হরিণ এখান থেকে সামনে গেছে, তাহলে বলো হরিণ ধরো এদিকে আরো সামনে কত পরিমাণ গেছে? ধরো S2 পরিমাণ গেছে, এখানে গেছে। এখানে যাওয়ার পর ধরি হচ্ছে কি বাঘটা হরিণটাকে ধরে ফেলছে। তাইলে আমাদের এখানে এবার বলো এই হরিণের অতিক্রান্ত দূরত্ব কত? হরিণের অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল টু VT, তাই না? V কত ওর? হরিণের 3, T কত? T। তাহলে এবার আসো, বাঘ টোটাল এই দূরত্ব অতিক্রম করছে আর হরিণ করছে এতটুকু, তাইলে এই দূরত্বটা আমরা বলতে পারি না প্রশ্ন মতে, বা এখন যেহেতু হচ্ছে কি দুইজন কি, এবার চিন্তা করো 8 মিটার প্লাস S2 মিলেই পুরাটা না? এটুকু হচ্ছে 8 মিটার, এটুকু হচ্ছে S2, তাহলে S2 প্লাস 8 মানে এটা পুরাটা না? আর এই পুরাটাই আবার কি S1 না? তাহলে আমরা বলতে পারি না এখানে যে এখানে S1 ইকুয়াল টু কি 8 প্লাস কি S2। দেখো তো, এটা যদি বলতে পারি তাহলে S1 টা আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কত? 0.5 t স্কয়ার, আর 8 তো 80 প্লাস S2 হচ্ছে 3t। তাহলে এখন আমি যদি এটাকে এই পাশে বা এগুলাকে এই পাশে পাঠিয়ে দিই, সুতরাং 0.5 t স্কয়ার মাইনাস 3t মাইনাস 8 ইকুয়াল টু 0। তো আমরা এখানে হচ্ছে ডিরেক্ট চলো এখান থেকে টি এর ভ্যালুটা পাচ্ছি না, এটাকে একটা মিডল টার্ম করতে হবে, বা হচ্ছে এটাকে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারো। যারা 9, 10 এ পড়ে আসছো, এখন দ্বিঘাত সমীকরণ সমাধান করে পাই, দ্বিঘাত সমীকরণ সমাধান করে পাই এখানে আমরা ক্যালকুলেটরে এটা করে ফেলবো। অনেকে এটা পারে না এরকম জিনিসগুলা। 9, 10 হইলে হচ্ছে বলবো আমি এখানে টি ইকুয়াল টু মনে আছে ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে হবে কি বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এরকম কিছু। এই সূত্রটা দিয়ে এখানে বি এর পরিচয় হচ্ছে কি টি এর সহগ মানে -3, তারপর হচ্ছে তুমি চাইলে হচ্ছে এখান থেকে কি একবার এর এই যে সি এর মান হচ্ছে এই যে -8, আর এর মান হবে টি স্কয়ারের সহগ, সেটা হচ্ছে 5.5। এখান থেকে তুমি চাইলে এগুলো বসিয়ে একবার এখানে প্লাস নিয়ে একটা টি পাবা, একবার মাইনাস নিয়ে একটা টি পাবা। দুইটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, একটা মাইনাস আসবে একটা প্লাস আসবে, দেখবা। তো আমি এভাবে না করে আমি আমার ক্যালকুলেটরে ডিরেক্ট করতেছি।
আমার কাছে যে ক্যালকুলেটর আছে এটা 100 mAh, ঠিক আছে। 100 mAh এর মধ্যে প্রথমে মুডটাকে ক্লিয়ার, মানে মুডটাকে হচ্ছে কি ক্লিক করব, একবার, দুইবার করব, তিনবার করব। তিনবার করার পর EQN নামে একটা অপশন আছে, এটাকে দিলাম আমরা 1 নাম্বার। এখানে দেখাচ্ছে আননোন স্কয়ার 2 নাকি 3। এখানে তো আননোন একটা মাত্র, টি আননোন। এখানে আসলে আমরা এই যে সাইড বাটনটা দিয়ে ডান দিকে যাব, ডান দিকে ক্লিক করার পর এখানে ডিগ্রি দেখাচ্ছে। ডিগ্রি কত, 2 নাকি 3? ডিগ্রি মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা, দেখো পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত, 2। তাহলে আমার এটা ডিগ্রি 2, আমি 2 ক্লিক করলাম। এবার এ খুঁজতেছে, আমাকে এ হট চিহ্ন দিয়ে রাখছে। এর মান কত, 0.5, আমি দিচ্ছি 0.5 ইকুয়াল দিলাম। এবার বি খুঁজতেছে, বি এর মান হচ্ছে হলো টি এর সহগ -3, আনসার ইকুয়াল দিলাম। এবার সি খুঁজতেছে, সি হচ্ছে -8 দিলাম। এবার ইকুয়াল দিলে আমার এক্স একটা আসছে হচ্ছে, মানে টি এর মান একটা আসছে হলো এই টি ইকুয়াল টু 8, এবং আরেকটা আসবে টি এর মান, আবার ইকুয়াল দিলে টি দেখতে পাচ্ছি -2, টি ইকুয়াল টু -2। সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে 8 সেকেন্ড, মানে টি ইকুয়াল টু -2 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় বলতো? সময় কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে হচ্ছে হলো যখন বাঘটা দৌড়ানো শুরু করছিল তার 8 সেকেন্ড পরে হরিণটাকে ধরে ফেলবে। এবার আসে বলছে কতক্ষণ পর কত দূরত্ব অতিক্রমে বাঘটি হরিণটিকে ধরে। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? সুতরাং বাঘের অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কি ধরছি, S1 ধরছি। তাহলে S1 টা বলো কত? ওই যে 0.5 টি স্কয়ার। দেখো তাহলে 0.5 টি স্কয়ার ইকুয়াল টু আমরা এটা বলতে পারি হচ্ছে, এখন দেখো তো তোমরা, 0.5 ইনটু হচ্ছে হলো কত, 8 স্কয়ার মানে 64। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 32 মিটার। কত? 32 মিটার। তার মানে বাঘ থেকে 32 মিটার সামনে এসে বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। আর যদি বলো হরিণ থেকে কত দূরত্ব, তার মানে S2। হরিণ থেকে দূরত্বটা হবে কত, S2 টা VT, যেখানে আমি বাইর করে রাখছি 3T। তাহলে 3 ইনটু দেখো এই কত, 8 সেকেন্ড। তাহলে 3 8 কত, 24 মিটার। তার মানে এই যে হরিণ থেকে 24 মিটার সামনে এসে বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। আবার দেখি একটু আমরা এই যে এখানে একটা শর্ত বলছি, এই শর্তটা দেখি এখানে ফিল আপ হয় কিনা, দেখো তো তোমরা। এটা আমি বলতে S2 এই যে বের করলাম 24, এটা 24, এটা 8, 24 আর 8 কত, 32। তাহলে এখান থেকে দুর্বন্ধ দূরত্বটা 32 হওয়ার কথা, মানে এটা। তাহলে দেখো তো এই যে বাইর করছি, এটা 32 মিলছে না? ঠিক আছে, চমৎকার একটা অঙ্ক। এটা কিন্তু আমরা 90 থেকে করে আসতেছি। ভিডিও কি রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে? অনেক সময় আমাদের লেখাগুলো একটু এলোমেলো হয়ে যায়, তখন পেরা খাইতে হয়, অনেক সময় ভিডিও রেকর্ড হয় না। দেখো এখন আমাদের পরের মেতে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুত। দেখো একটি ট্রেন স্থির অবস্থান থেকে এত ms ইনভার্স 2 ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময় একটি গাড়ি 900 মিটার সামনের কোন স্থান থেকে এত সমবেগে ট্রেনের সমান্তরাল শুরু করলো। গাড়িটি কত পথ গেলে ট্রেন গাড়িটিকে পেছনে ফেলে যাবে? গাড়িটি কত পথ গেলে, ঠিক একই অঙ্ক আমরা এই যে এখানে যেটা করছি ঠিক সেম। বাঘটাকে তুমি ধরবো হচ্ছিল কি এখানে ট্রেন, ট্রেন হচ্ছিল এটা হচ্ছিল কি এই জায়গায় ধরবো, এটা কি ট্রেন ধরবা, এটাকে ট্রেন ধরবা। আর এটাকে 8 মিটারের জায়গায় 900 মিটার যেটা দেওয়া আছে এটা। আর এখানে এটা বাস ধরবা। তারপর তোমাকে এখানে বাইর করতে বলছে বাসটা কত সামনে গেলে, মানে S2 এর পরিমাণটা বাইর করতে বলছে। একদম হুবহু সেম প্রসিডিউরে অঙ্কটা করবে, একদম হুবহু। খালি যে সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে, এখানে সমাধানও আসবে, খালি আনসারগুলো ভিন্ন আসবে একদম। বলছে হচ্ছিল গাড়িটি কত পথ গেলে ট্রেন গাড়িটিকে পেছনে ফেলবে। তার মানে হচ্ছিল এই যে, মানে এটা যদি বাস ধরি তাহলে বাস বা গাড়িটি, তাহলে গাড়িটি থেকে দূরত্ব মানে S2 টা বের করতে বলছে। এটা জাস্ট এইটুকু বের করতে বলছে S2, মানে ওইটা অনুযায়ী আবার এভাবে টি গুলা বের করে আনতে হবে। দেন তুমি চাইলে হচ্ছে S1 S2 যে কোনো একটা বের করতে পারো। তো তোমারে বলছে হচ্ছিল এটা বাসটা কতটুকু। এই যে দেখো প্রশ্ন ভালো করে দেখো, এটা আমি আর করাবো না, প্রত্যেকটা তো করানো উচিত না, তাই না? আচ্ছা এবার দেখো এখানে চমৎকার একটা প্রশ্ন, এটা বুয়েটে আসছে, ঠিক আছে? বুয়েটে খুব কোন সালে আসছে এক্সাক্ট মনে নাই, তবে বুয়েটে আসছে। কোথায় আসছে? বুয়েট ভর্তি পরীক্ষা আসছে এটা। এখন দেখো এখানে বলছে সমমন্দনে চলমান একটি ট্রেন প্রথম এই 1/4 কিলোমিটার অতিক্রম করে 20 সেকেন্ডে। 1/4 কিলোমিটার অতিক্রম করে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। এবং দ্বিতীয় 1/4 কিলোমিটার অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটি সম্পূর্ণভাবে থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? কথা বুঝিও কিন্তু, চমৎকার কোশ্চেন। এখন আমাদের সম্পূর্ণভাবে দ্বিতীয় এত কিলোমিটার 30 সেকেন্ড অতিক্রম করে, এখন থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এখানে দেখি আমি যদি কোশ্চেনটাকে হিসাব করি, প্রথমেই দেখো এই যে 1/4 কিলোমিটার মানে কত বলতো? 250 মিটার, তাই না? 250 মিটার। আচ্ছা 250 মিটার যদি হয়, এখন 20 সেকেন্ডে 250 মিটার অতিক্রম করে, তো ধরি ত্বরণ হচ্ছে হলো, মনে করি
মনে করি ত্বরণ, যদিও মন্দন এটা ত্বরণ এ, এবং এই এখানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অদূরত্ব মানে কি অতিক্রান্ত দূরত্ব 1/4 কিলোমিটার মানে হচ্ছে হলো তোমার, ও ভালো কথা, এখানে আদিবেগটাও তো ধরতে হবে, আদিবেগ ধরি ইউ, আদিবেগ ইউ বা ভি নট, আদিবেগ ভি নট। তাহলে এটা হচ্ছে 250 মিটার। আচ্ছা টি হচ্ছে হলো কত, এখানে আমাদেরকে প্রথমে টি ওয়ানটা দিছে হচ্ছে হলো কত, এই এটা হচ্ছে এস ওয়ান ধরতে পারি আমরা, এই টি ওয়ানটা দিছে হচ্ছে আমাদেরকে 20 সেকেন্ড। তাহলে এখানে আমরা এখন আমাদেরকে বলছে প্রথম, তাহলে এস ইকুয়াল টু ভি নট, সরি টাইম ধরে করব, হ্যাঁ ভি নট টি প্লাস কি হাফ কে টি স্কয়ার, বলো ঠিক আছে কিনা। তো এখানে এস আমাদের জানা আছে, এস হচ্ছিল 250, এস 250, এখানে ভি নটটা কত জানি না, ভি নট টি কত 20 সেকেন্ড, তাহলে এটা 20 প্লাস হচ্ছে হলো হাফ, এটা আমরা জানি না, রেখে দিব টি স্কয়ার 20 স্কয়ার, 20 স্কয়ার মানে 400, 400 ভাগ 2 মানে হচ্ছে হলো 200, তাহলে বা 250 ইকুয়াল টু 20 ভি নট প্লাস হচ্ছে হলো 200, বলো ঠিক আছে কিনা। যদি এইটুকু হয় এরপরে আমাদের কাজ কিন্তু আর বেশি নাই, ঠিক আছে, এরপরে আমাদের কাজ তুলনামূলক সহজ হয়ে যাবে। সুতরাং হচ্ছে হলো এটা, এগুলো সব যদি এক পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা একটা ক্যালকুলেশন করতে, ওমা এখানে একটু ভুল হচ্ছে কোথাও, এ আছে তো এখানে একটা এ আছে, এই যে এই, তাহলে এখন সবগুলোকে এক পাশে পাঠিয়ে দিতে পারি বা এভাবেও রাখতে পারি, কেউ চাইলে এভাবে রাখতে আমরা পারি, তাই না, পারবো না। আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ দিই। এবার শুরু থেকে আবার দেখো তো, পরে আরো 30 সেকেন্ডে গেছে, তো এখন প্রথমে একবার চিন্তা করো, তাইলে প্রথমে গেছে 20 সেকেন্ড, এখন 30 সেকেন্ড, আর তাহলে টোটাল সময়, মোট সময় কত বলো তো, এই মোট সময় হচ্ছে হলো এখানে 50 সেকেন্ড, আর প্রথমে গেছে 1/4 কিলোমিটার মানে 250 মিটার, এখানে আবার গেছে 30 সেকেন্ডে গেছে হলো 250 মিটার, তাহলে টোটাল কত এস, তাহলে আমি এবার ধরো হচ্ছে এটাকে এই মোট সময়, এখন এই মোট সময় ধরি, মোট সময়, মোট সময় এখানে দেখো 30 প্লাস হচ্ছে 20 মানে হচ্ছে 50 সেকেন্ড, ওকে। আর মোট অতিক্রান্ত দূরত্ব S2 ধরি, এটাকে হচ্ছে দেখো প্রথমে গেছে 250 মিটার, পরে গেছে আরো 250 মিটার, তাহলে কত 500 মিটার। এটা কত একদম মানে মন্দন থেকে একদম শুরু থেকে ওই 50 সেকেন্ড পর্যন্ত, মানে প্রথমে 20 সেকেন্ডে 1/4 কিলোমিটার, পরে আরো 30 সেকেন্ডে আরো, তাহলে টোটালটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখন যদি এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করি, এরপরে কিন্তু আমরা এখন, সুতরাং এই বলতো এটা S2 ইকুয়াল টু, এটাকে S1 দিতে পারি আমরা, যে S1, S1 S2 ইকুয়াল টু ঠিক সেম ভাবে ভি নট টি প্লাস কি হাফ এটি স্কয়ার, তাহলে S2 হচ্ছে হলো কত 500, আর এটা ভি নট টি হচ্ছে হলো, ভি নট কত আমরা ভি নট তো জানি না, ইনটু হচ্ছে হলো 50 প্লাস হাফ হচ্ছে হলো এ তো জানি না টি, 50 স্কয়ার, 50 স্কয়ার মানে 2500, 2500 মানে 1250, তাহলে এটা হচ্ছে হলো 50 500, এটা হচ্ছে 50 ভি নট প্লাস হচ্ছে হলো কি, এটা হচ্ছে 1250 এ, দেখো এটাকে আমি এখন 2 নাম্বার দিতে পারি, তাই না, দিলাম। আচ্ছা এখন আমি যদি হচ্ছে হলো একটা থেকে আরেকটা উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে বা হচ্ছে কিছু যোগ বিয়োগ করে ছেলে সমাধান করে ফেলতে পারবো না এখান থেকে, দেখো 1 নংকে যদি হচ্ছে হলো আমি 2.5 দ্বারা গুণ করি, কত 2.5 দ্বারা গুণ করি, তাহলে 1 গুণ হচ্ছে হলো 2.5, এটা থেকে যদি হচ্ছে 2 নং বিয়োগ দেই, তাইলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভি নট গুলা চলে যাবে। তাহলে দেখো তো আমি দেখি এটাকে 2.5 দ্বারা গুণ করার পর, এই যে এটা হচ্ছে হলো কত 500, 600 কত জানো, 250 ইন্টু এই 2.5, আমি এটা দেখতে পাই 625, তাইলে এটা 625, 625, এটা থেকে বিয়োগ যাবে এই পাশটা, বলো এটা তো ডাইরেক্ট বিয়োগ করতেছি, 625 এটা শূন্য নাই, দেখো 625 বিয়োগ হচ্ছে হলো 500, এই যে বাম পাশ থেকে সমীকরণের বাম পাশ বিয়োগ। এবার এটাকে হচ্ছে হলো কি 2.5 দ্বারা গুণ করার পর কত পাচ্ছি আমরা, এটা হবে 50, 50 ভি নট। আচ্ছা এটা যদি 50 ভি নট হয় তাহলে এটা দেখো তো, এই এটা কত 2.5 দ্বারা, এটা তো মনে হয় 400, 500, 500, হ্যাঁ 500, এটা 500, তো প্লাস 500 এ, ওকে এটা হচ্ছে হলো এটা। এবার বিয়োগ হচ্ছে হলো এই পাশটা, এটা তো কোনো কিছু দ্বারা গুণ করি না, ডাইরেক্ট বিয়োগ, বিয়োগ হচ্ছে হলো 50 ভি নট বিয়োগ হচ্ছে হলো 1250 এ, তাহলে দেখো এখান থেকে 50 ভি নট 50 ভি নট চলে গেছে, এটা হচ্ছে 125, আর এই পাশে আমি দেখতে পাচ্ছি মাইনাস, এটা হচ্ছে হলো 750, কত 750 এ, তাহলে সুতরাং এখান থেকে আমি যদি এ বের করি, সবাই দেখো, সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে হলো, দেখো
এ ইকুয়াল টু কত 125 ডিভাইড বাই হচ্ছে কত 750 মাইনাস অবশ্যই। তাহলে এখন দেখো এই 125 ভাগ হচ্ছে হলো কত 750, আমি দেখতে পাচ্ছি 0.167 ms ইনভার্স। দেখি ঠিক আছে। এবার যদি এইটুকু হয় এ বের হয়ে গেছে, এবার সম্পূর্ণ থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে এবার বলো তো, থেমে যাবে কত সময় পর। এখন ধরি আদি এটা দিয়ে এই যে এ পেয়ে গেলে তুমি এখন আদিবেগ পেয়ে যাবা না বলো তো। আদিবেগ তুমি কিভাবে বের করবা, যে কোনো একটা সমীকরণ দিয়ে 1 নং বা 2 নং যে কোনো একটাতে বসিয়ে দাও এর মান, তাইলেই তো পেয়ে যাবো। তাহলে আদিবেগের ছিল কি 1 নং হতে পাই 1 নং হতে আদিবেগটা বের করে নেই। এই যে আদিবেগ এটা বের করার জন্য এটাই পাশে যাবে। তাইলে এই ভি নট ইকুয়াল টু হবে, আমি দেখতে পাচ্ছি হলো 250 বিয়োগ হচ্ছে হলো 200 এ ডিভাইডেড বাই হচ্ছে হলো এই পাশে গেলে 20। তাহলে এটা হচ্ছে হলো দেখো তো 250 বিয়োগ হচ্ছে হলো 200 এ 200 ইন্টু এ কত এই যেটা মাইনাস 0.167। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে বোর্ডে, এতটুকু আসতেছে বোর্ডে? আসতেছে। তাহলে এইটুকু হচ্ছে হলো কি, আমি যদি হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি ডিভাইডেড বাই হচ্ছে হলো আমাকে 20, তাহলে আমি এখান থেকে ভি নটটা পেয়ে যাব। দেখি এই 250 এটা হচ্ছে হলো কত 200 ইন্টু হচ্ছে হলো 0.167 33.4 বিয়োগ হচ্ছে হলো 250 থেকে আর এটা হচ্ছে হলো ভাগ হচ্ছে হলো 20। আমি দেখতে পাচ্ছি এটা 10 আদিবেগটা হচ্ছে 10.83 মিটার পার সেকেন্ড। আমার যদি ক্যালকুলেশন কোথাও ভুল না হয় ঠিক আছে। এবার আসা হচ্ছে হলো আর কতটুকু থামার আগে আর কতটুকু অতিক্রম করবে দেখো। তাইলে এবার আমরা জানি আর কি ভি স্কয়ার ইকুয়াল টু দেখো এই ভি নট স্কয়ার প্লাস 2as। দেখো তো এখান থেকে s বের করব কি, সুতরাং s ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো থেমে যাওয়ার আগ পর্যন্ত আর কি, শেষ বেগ তো 0। তারপর আমি এখানে লিখলাম ভি স্কয়ার, এই যে ভি স্কয়ার দেখো ভি স্কয়ার বিয়োগ হচ্ছে এটাই পাশে গেলে ভি নট স্কয়ার ডিভাইড বাই 2a। এবার দেখো ভি স্কয়ার মানে হচ্ছে 0 স্কয়ার বিয়োগ হচ্ছে হলো ভি নট কত এইমাত্র পাইলাম এই যে 10.83। প্রসিডিউরটা ঠিক আছে, কোথাও যদি আমি ক্যালকুলেশন ভুল করি বারবার বলছি অনেক সময় হয়ে যায় ক্যালকুলেশন একটা এদিক ওদিক বা চিন্তা করে একরকম করছি, একটা অপর পাশে গেলে প্লাস হয়ে যাওয়ার কথা লিখে ফেলছি মাইনাস, এরকম ভুলভাল হয়ে যায়। তারপর যদি হয়ে যায় তোমরা একটু কি এটা কারেকশন করে নিবা। এবার 2a এ হচ্ছে কত মাইনাস হচ্ছে 0.167। তো এখান থেকে দেখো আমি এটা দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস আসতেছে, এটা আস্তে আস্তে চলো নিচে কত আসতেছে আমি জানি না, উপরে চলো কি 10.83 স্কয়ার ভাগ হচ্ছে হলো 2 ইন্টু 0.167। আমি দেখতে পাচ্ছি এটা 351.16 মিটার। তার মানে একদম শুরু থেকে থামার আগ পর্যন্ত এতটুকু অতিক্রম করে। কিন্তু প্রথমে এটা একটু ভুল হচ্ছে স্যার, কোথাও মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, কারণ আমাদের এই জায়গায় একটু দেখো মোট এমনিতে অলরেডি হচ্ছে 500 মিটার তারা অতিক্রম করে ফেলছে। তাহলে এটা কিভাবে হচ্ছে কি 351 মিটার আসে, 500 তো অতিক্রম করে ফেলছে, মোট অতিক্রান্ত দূরত্ব 351 হয় কিভাবে? এখানে কোথাও একটা ভুল হচ্ছে। আমি দেখি এখানে ক্যালকুলেশনটা 625 এটাকে 2.5 দ্বারা গুণ করার কারণ হচ্ছে 2.5 দ্বারা গুণ করলে ভি নট গুলা সেম হয়। ঠিক আছে, আমরা 2500 1250 আচ্ছা এটা 650 200, এটা হচ্ছে 625 থেকে 500 বাদ, এখানে এটা চলে যাবে এই জন্য। আচ্ছা এটা হচ্ছে 200 ইন্টু 2.5, আমি দেখতে পাচ্ছি এটা 500। ঠিক আছে 500 এ মাইনাস হচ্ছে এটা হচ্ছে 1250 এ, কত 1250, তাও ঠিক আছে। তাহলে এখন আমি ক্যালকুলেশন করলে এটা 750 এ আসতেছে। এটাকে আমি যদি ভাগ করি 125 কে 750 দ্বারা, তাহলে আমার এটা আসছে উত্তর। ঠিক আছে এতটুকু পর্যন্ত। এবার ভি নটটা কেমনে বের করব, ভি নটটা বের করব এখান থেকে, এটা এই পাশে পাঠিয়ে দিলাম 250 এক নামে বসাচ্ছি আর কি, 250 বিয়োগ হচ্ছে 200 এ, ওকে 200 এ ডিভাইড বাই 20, তাহলে 250 এটা কত আরেকবার দেখি 250 200 ইন্টু 0.167 33.4, তাহলে 250 বিয়োগ হচ্ছে 33.4,
এটা হচ্ছে 216 ভাগ হচ্ছে 10.83। তো 10.83 যদি হয়, এখন থামার আগে ভি নট স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার, ভি নটটাকে ওই পাশে পাঠাইলে বিয়োগ হবে ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2a, তাহলে ভি নট হচ্ছে এটা। আচ্ছা দেখি, 10.83 এটাকে আমি স্কোয়ার করলাম, ভাগ হচ্ছে 2 ইন্টু 0.167, 351 আসতেছে। থেমে যাওয়ার আগে 351 কিভাবে? এটা আমার কোথাও একটা ভুল হয়েছে, কোথাও না কোথাও একটা কি ভুল হয়েছে। তাহলে এই ভুলটা কোথায় হয়েছে তোমরা আমাকে একটু বলো তো। এটা 20t, এটা 400, তো 400 কে হাফ করলে 200, ঠিক আছে। তো এটা টোটাল হচ্ছে এটা 20 সেকেন্ড অতিক্রান্ত। এরপরে পরে আরো টোটাল 30, আরো 30, তাহলে টোটাল তো 50 সেকেন্ড। এটা তো ঠিক আছে। পরবর্তী এটা টোটাল ইয়াটা হচ্ছে টাইম হচ্ছে 50। এটা দেখি এখানে কোথাও কি ভুল হয়েছে, এস 250, এটা হচ্ছে এই আমাদের ভি নট। থেমে যাওয়ার আগে অনেকে বলে স্যার উত্তরটা হয়েছে মনে হয়, উত্তর হওয়ার তো কোনো স্কোপ দেখতেছি না আমি, বলো তো কেন উত্তর হওয়ার স্কোপটা দেখতেছি না? কারণ হচ্ছে এখানে আমাদের টোটাল যদি 351 মিটার অতিক্রম করে থেমে যাওয়ার আগে, তাহলে তো দ্বিতীয় আমরা অলরেডি বলতেছি হচ্ছিল 500 মিটার অতিক্রম করছে। এটা মানে কত, 50 সেকেন্ডে। থেমে যাওয়ার আগে আরো একটু বেশি অতিক্রম করবে না? এটাই তো হওয়ার কথা। এটা 500, এটা হচ্ছে 50 ভি নট, 50 ভি নট, ওকে, মাইনাস হচ্ছে কি প্লাস হচ্ছে হাফ এ টি স্কয়ার। 50 স্কয়ার তো আমার ভুল না হইলে এটা 2500, হ্যাঁ, ভাগ 2, তাহলে 1250, 1250, সবই তো ঠিক আছে। না, কোথাও একটা ভুল হচ্ছে, ত্বরণটা ঠিকঠাক না আসলে, মানে ত্বরণটা তো মন্দ না, এটা ঠিক আছে। এখন ভুল, এই তো ভুল হয়েছে। দেখছো আমি ভুল খুঁজে পাচ্ছিলাম না, এই জায়গায় ভুল হয়েছে স্যার। এই যে এখানে আমি এটা বিয়োগ করে দিছি স্যার, কিন্তু এই যে এখানে এটা মন্দন না, মাইনাস না, এটা তো মাইনাস, এই কারণে এই তো মিলে যাবে এখন। চলো দেখো, এই 200 ইন্টু 0.167, এটা হচ্ছে প্লাস হচ্ছে 250, এটা হচ্ছে ডিভাইড বাই হচ্ছে 220, সরি শুধু 20, এটা হচ্ছে স্যার 14.17। এই তো এই জায়গায় ভুলের কারণে এই যে এটা 14 কত হবে বলো তো তোমরা, 14.17, তাইলেই হয়ে যাবে। এখন এখন হচ্ছে আমার ধারণা এবার সঠিক অ্যান্সার আসবে। আমি ভুল হয়েছে যে বুঝতে পারতেছিলাম, কিন্তু ভুলটা কোথায় করছি এটা বুঝতেছিলাম না। দেখো আমাদের, আমি এই জায়গাটাতে কেন যেন মনে হচ্ছিল ক্যালকুলেশন ভুল হচ্ছে, বুঝছো? তোমাদেরকে বারবার বলতেছিলাম এই জায়গায় কোথাও ক্যালকুলেশন ভুল হইলে তোমরা ইয়া করে নিও, কারেকশন করে নিও। আচ্ছা, এটাকে যদি আমি স্কোয়ার করি, ভাগ হচ্ছিল 2 ইন্টু 0.167, আমি দেখতে পাচ্ছি এটা 601.16 মিটার। আচ্ছা, তাহলে বলো তো থামার আগে আর কতটুকু অতিক্রম করবে? থামার আগে অতিক্রম করবে টোটাল, দেখো এই যে 601 থেকে, তাহলে তুমি লিখবা, সুতরাং থামার আগে অতিক্রম করবে 601.16 বিয়োগ আগে কত অতিক্রম করে ফেলছে, 500, তাইলে আর কত বলো তো, আর জাস্ট 100 সামথিং, হ্যাঁ, এই তো 101.16 মিটার, এই তো হয়ে গেল। দেখো চমৎকার একটা অঙ্ক, এটা হচ্ছে বইতে আসছিল, তো তোমরা বুঝে বুঝে করিবে। শারীরিক ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু লাস্টে উত্তরটা মিলাতে আমাদের কয়েক সেকেন্ড দেরি হয়ে গেছে, তোমাদের সময়টা মানে অপচয় হলো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নই। এইবার দেখো, একটি কণা সমতরণে চলে 5th সেকেন্ডে 7 মিটার, মানে পঞ্চম সেকেন্ডে 7 মিটার, 7 দূরত্ব, এটা 7 মিটার হবে, 7 মিটার দূরত্ব অতিক্রম করে এবং আরো কিছু দূর গিয়ে থেমে যায়। কণাটি শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে। তো মনে করি মোট সময় হচ্ছে টি এবং মোট অতিক্রান্ত দূরত্ব সমতরণে, যেহেতু দূরত্ব s ইকুয়াল টু ভি নট টি প্লাস কি হাফ এটি। আচ্ছা, আমাদের বলছে হচ্ছে কণাটির আদিবেগ, ত্বরণ এবং আদিবেগ তার মানে শূন্য নয়, স্থির অবস্থান থেকে যাত্রা করে নাই, তার মানে এটা বের করতে হবে। ত্বরণ বের করতে হবে, মোট সময়, এই দুইটা আমরা একটু রেখে রাখি। মোট সময় হচ্ছে টি এবং মোট অতিক্রান্ত দূরত্ব কি, এটা হবে এটা। আচ্ছা, এরপরে আমাদের আর একটু কাজ আছে। এখন কি বলতো, প্রথম ক্ষেত্রে, ওই যে প্রথম ক্ষেত্রে দেখো সমতরণ, প্রথম ক্ষেত্রে ওরা বলছে কি যে হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো
তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি যদি এখানে সুন্দর করে লিখি অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই এস ফিফ এটা দেওয়া আছে, আমরা জানি এটা আদি বেগ, যদি ভি নট ধরি তাহলে ভি নট প্লাস হাফ এ, আমরা জানি মানে এটা যদি পঞ্চম সেকেন্ডারে ফিফথ সেকেন্ডারে মানে টি প্রাইম ধরি, মোট সময় তো টি ধরে ফেলছি, তাহলে এটা টি টু টি প্রাইম মাইনাস হচ্ছে হলো কি 1, এরকম সূত্রটা আমরা জানি, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র এটা। তো এখানে এটা হচ্ছে 7, আর এখানে ভি নটটা আমাদের জানি না, এটা রেখে দিচ্ছি আমরা হাফ এ, এখানে হচ্ছে 2 ইন্টু এটা যেহেতু হচ্ছে 5 বিয়োগ 1, তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম 7 ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস হচ্ছে কি এটা 9, 9 এ হচ্ছে 4.5 এ। তো আমাদের এই সমীকরণটা আমরা এভাবে রেখে দিতে পারি, চাইলে ভ্যালুও বসাতে পারি। তো এখানে অথবা কেউ যদি বলে যে স্যার কিভাবে ভ্যালু বসাবেন আপনি, আমরা চাইলে অনেকভাবেই তো করতে পারি, বা এই যে এখান থেকে তুমি চিন্তা করো, বা আমরা ভি নট ইকুয়াল টু বলতে পারি না 7 মাইনাস 4.5 এ, এটাও তো এইভাবে রেখে দিতে পারি, এটাও রাখতে পারি, যে কোনো একটা রাখলেই হবে। এবার দেখো বলছে হচ্ছে এটা আরো কিছু দূর গিয়ে থেমে গেছে, তাহলে একদম শুরু থেকে দেখি মোট সময় কত, মোট সময়টা কি, এই আমরা জানি হচ্ছে কি আবার আবার হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি না, লাস্টে গিয়ে থেমে যাবে, তাহলে ত্বরণ ঋণাত্মক আসবে, কোনো সমস্যা নেই। আমাদের এখান থেকে এটা যেহেতু থেমে যায় শূন্য, এটা ভি নট প্লাস এটি, তাই না, বা এটা আসলে এটি ইকুয়াল টু, আমরা এটাকে যদি এই এত বড় করে না লিখে একবারে, সুতরাং এই টি ইকুয়াল টু লিখে ফেলি, টি ইকুয়াল টু এটাই পাশে আসলে মাইনাস, তাহলে মাইনাস ভি নট বাই কি এ, এরকম কিছু একটা, দেখো মাইনাস থাকতেছে। আমরা যদি সূত্রগুলোতে এভাবে মাইনাস ধরে নিতাম, ধরো স্যার হচ্ছিল এটা যেহেতু বলছে ওরা থেমে যাচ্ছে, তাইলে হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে সূত্র এনতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটাকে হচ্ছে এই যেগুলো মাইনাস ধরে আসতে পারি, তাইলে আরো হচ্ছে কি ক্যালকুলেশন সহজ হইতে পারে। অনেকে হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে বোঝে না স্যাররা, এই যে আমরা চাইলে তো হচ্ছে কি যেহেতু এটা থেমে যাচ্ছে, তাহলে শেষ এইটা এভাবে করতে পারি না, দেখো এখান থেকে, তো এখানে মাইনাস বসালে এগুলো মাইনাস আসবে, এটাও মাইনাস আসবে, দেন হচ্ছে কি আমরা চাইলে এটাকে কি, সুতরাং ভি নট ইকুয়াল টু হচ্ছে কি 7 প্লাস 4.5 এভাবে লিখতে পারি, তো এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এটাও ঠিক সেম ভাবে যেহেতু থেমে যাবে, তাহলে থামার আগে শেষ বেগ হচ্ছে 0, তাহলে আমরা এখানেও এটাও করতে পারি, এটা হচ্ছে এই পাশে গেলে ভি নট মাইনাস ভি নট, দুই পাশ থেকে মাইনাস মাইনাস চলে যাবে, তাইলে হচ্ছে কি ভি নট ডিভাইড বাই হচ্ছে কি এ, এটা হচ্ছে আমাদের মোট সময়, মানে থেমে যাওয়া পর্যন্ত, একদম শুরু থেকে একদম থেমে যাওয়া পর্যন্ত মোট সময় ভি নট বাই টি। এখন আমাদেরকে বলছে যে কণাটি শেষতম সেকেন্ডে, মানে মোট সময় যদি টি হয় তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটা বলছে অতিক্রান্ত দূরত্ব, ওরা বলতেছে অতিক্রান্ত দূরত্ব। এই টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা হবে কি ভি নট প্লাস, যেহেতু মন্দন মানে থেমে যাচ্ছে, তাহলে আমরা এখানে চাইলে মাইনাস দিতে পারি, মাইনাস এটা ওই এখান থেকে যেহেতু মাইনাস দিয়ে করে আসছি, তাহলে বলতো হাফ এ টু টি মাইনাস 1, এটা হবে হচ্ছে বলতেছে ওরা যে মোট অতিক্রান্ত দূরত্বের 64/1 ভাগ, মোট অতিক্রান্ত দূরত্ব কত, এই যেটা এটা, তাহলে এটার 64 ভাগের কি 1 ভাগ, তাহলে এটা হবে কত ভি নট টি প্লাস হাফ টি এটি স্কয়ার। এইবার আসো এখানে এই চলে গ্যাঞ্জামটা লাগতে পারে, ক্যালকুলেশন একটু লম্বা, হ্যাঁ এখানে আমাদেরকে এই জায়গায় ক্যালকুলেশন করতে হবে, বা এই যে ভি নট এর জায়গায় আমরা এটা বসাতে পারি না, ভি নট এর জায়গায় দেখো তো ভি নট ইকুয়াল টু হচ্ছে 7 প্লাস হচ্ছে কত 4.5 এ, বিয়োগ হচ্ছে এই যে এই জায়গায় আমি এখানে এ তো আমি কত জানি না, তাহলে হাফ, এখানে আমি টি এর জায়গায় হাফ ধরো এ, এই যে টি এর জায়গায় 2 ইনটু দেখো টি এর জায়গায় বসাতে পারি ভি নট বাই এ, তাহলে কি বসাতে পারি এখানে ভি নট বাই এ, এখানে এটা বসাতে বিয়োগ 1 এরকম, দেখো এটা ঠিক আছে কিনা। এরপরে আসা হচ্ছে এটা হচ্ছে আমি এখানে 1/64, এই যে ভি নট ইন্টু টি এর জায়গায় আবার লিখতে পারি আমরা ভি নট বাই, দেখো ভি নট বাই এ প্লাস হাফ এ এ টি স্কয়ার, টি স্কয়ার মানে হচ্ছে ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি এ স্কয়ার, বলো ঠিক আছে কিনা। এই জিনিসগুলো এখন ক্যালকুলেশন করে আমাকে জাস্ট শর্ট করতে হবে, আর কিছু করা লাগবে না। দেখো এখন এখান থেকে 7 প্লাস 4.5 এ, এই জায়গায় আমি দেখি এটা কত আসতেছে, কিছু একটা এখানে একটা জটলা তৈরি হচ্ছে না, এই জটলা থেকে আমরা কি কিছু কমন নিতে পারি, এখান থেকে কিছু কমন নেওয়া যায়, হাফ এ, এই যে হাফ এ, এখানে আমি দেখতে পাচ্ছি এটা 2 ভি নট বাই
এ মাইনাস ওয়ান, এরকম কিছু একটা। ঠিক আছে, আচ্ছা এখানে চলো আমি চাইলে হাফটাকে ভিতরে গুণ করে দিতে পারি, তাহলে গুণ করে দিলে মনে হয় আরেকটু সহজ হবে। আচ্ছা যাক, 1/64 আমরা করতে করতে আসি। এখানে আমি দেখতে পাচ্ছি হলো ভি নট স্কোয়ার বাই এ, আর এখানে দেখতে পাচ্ছি হলো এ একটা কাটাকাটি যাবে, তাইলে এটা চলো হাফ, আমি দেখতে পাচ্ছি ভি নট স্কোয়ার বাই এ, এরকম কিছু। এবার দেখো আমরা কিছু জিনিস হচ্ছে হলো এই ইজি করার জন্য আমি করব কি, এই যে 7 প্লাস এখানে হচ্ছে হলো কি, এটাকে আমি এমনিতে চাইলে হচ্ছে হলো কি, আচ্ছা যাক এখানে 7 4.5 এ মাইনাস হাফ যদি ভিতরে কমন দিয়ে মানে এই যে এটাকে ভিতরে গুণ করে দেই বা হাফটাকেও ভিতরে গুণ করে দেই, তাহলে হাফ গুণ করে দিলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 2 2 চলে যাবে, 2 2 চলে যাবে উপরে নিচে, এ এ চলে যাবে, তাহলে হচ্ছে থাকবে হচ্ছে কি, ভিতরে থাকবে হচ্ছে এই শুধু ভি নট, আর এটা ওই পাশে যাওয়ার পর মাইনাস থাকবে যে হচ্ছে এ বাই টু, এরকম কিছু। দেখো এটা যখন আমি ভিতরে এর সাথে গুণ করবো, এটা এর সাথে গুণ করবো, এরকম আসছে। এই ভি নটের জায়গায় কিন্তু আবার আমি এটা বসাতে পারবো, এই যে এখান থেকে দেখো চমৎকার একটা জিনিস। তাহলে এখানে আসে হচ্ছে হাফ, এখান থেকে আমি এবার সামনের দিকে আগাচ্ছি, এই যে এই জায়গায় 1/64, এই জায়গায় দেখো তো আমি এখান থেকে চাইলেই কিন্তু কি বাইরে নিয়ে আসতে পারি, এখান থেকে ভি নট স্কোয়ার বাই এটাকে বাইরে নিয়ে আসতে পারবো না। তো তারপর আমি যোগ যদি করি, এখানে আমি দেখতে পাচ্ছি এটা এই যে ভি নট স্কোয়ার বাই, দেখি তো মিললে কিনা, আসলে ভি নট স্কোয়ার বাই এ হাফ ভি নট স্কোয়ার বাই এ, তো এটাও ভি নট স্কোয়ার, এটা 3, এটা দেখো 3 ভি নট স্কোয়ার বাই 2, এরকম কিছু একটা না যোগ করলে। তো আমরা যদি এরকম কিছু ধরো মানি হচ্ছে, অনেকে স্যার এটা বলে স্যার 2a, দেখি এটাও সরি 2a, তাহলে 2a এরকম। তাহলে এখন আমরা আরেকটু হালকা আর ক্যালকুলেশন বাড়াবো, 7 প্লাস হচ্ছে 4.5 এ মাইনাস, এই যে ভি নটের জায়গায় আমরা যদি আবার এটা বসাই, ভি নটের জায়গায় একবার তো ভিতরে একটা বসাইছি, আবার আরেকটা বসাইতে হবে না, 7 প্লাস 4.5 এ মাইনাস এ বাই 2, এই এরকম। এবার যদি আমরা এখান থেকে এই পাশে হচ্ছে 1/64, এটা কাটাকাটি কি কিছু করার দরকার আছে? দরকার না থাকলে আমরা এখানে 3 ভি নট স্কয়ার ডিভাইড বাই 64 128 এ, এরকম কিছু রাখতে পারি। ক্যালকুলেশন দেখো এটা লম্বা হচ্ছে, কোনো প্যারা নাই। 7 প্লাস 4.5 এ, এটা মাইনাস 7, আচ্ছা এই মাইনাস 4.5 এ মাইনাস মাইনাসে প্লাস এ বাই 2, আর এই পাশে হচ্ছে 3 ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 128 এ। আমি এখন দেখতে পাচ্ছি এটা এটা চলে গেছে, এটা এটা চলে গেছে, চমৎকার, বড়ই চমৎকার। এবার আসেন স্যার, আমরা যদি অঙ্ক করার শেষ দিকে চলে আসছি অলরেডি, দেখো এই যে এটা বা a বাই 2 ইকুয়াল টু কত বলতো, 3 ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি এই 128, দেখো এই। এখন আমরা যদি এই এটাকে গুণ করে দেই, তাইলে হচ্ছে এখানে কিছু একটা চমৎকার আসবে কিনা দেখি, এখান থেকে কিছু বাদ দেওয়া পসিবল। a বাই 2 এখানে, এটা হচ্ছে a বাই 2, দেখো আমরা কি মাইনাসে মাইনাসে প্লাস হাফ, ঠিক আছে a বাই 2, আর এখান থেকে কিছু কি ইয়া করা যায় কিনা, ক্যালকুলেশন করে কিছু রিডিউস করা যায়, আর ভি নট স্কয়ার, এখানে ভি নট স্কয়ার আমি দেখতে পাচ্ছি আমার এখানে এটা আসছে দুই পাশ থেকে হচ্ছিল, যদি এটা বা a ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 3 ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 3 ভি নট স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এই যে 2 দিয়ে গুণ করছি তো দুই পাশে, তাহলে এটা হচ্ছে 128 64, এখানে একটা আছে a, তাহলে দুই পাশে a আছে, তাহলে এখান থেকে বা আরো দেখি এটা এই পাশে পাঠালে বা a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 3 ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 64, তাহলে সুতরাং a ইকুয়াল টু রুট করলে এই √3 ভি নট ডিভাইডেড বাই 8, এরকম আসছে। এবার a এর মান কোথায় বসানো যায়, যে কোনো একটা সমীকরণে বসে কি হচ্ছিল ভি নট এর মান বের করে আনা যায় কিনা, দেখো তো a ইকুয়াল টু √3 ভি নট আসছে আমাদের, a ইকুয়াল টু কত, √3 ভি নট। এখন a ইকুয়াল টু √3 ভি নট যদি আসে, আমি এটা যে কোনো একটা সমীকরণে a ইকুয়াল টু √3 ভি নট, এই যে এখানে বসাই দিতে পারি কিনা দেখো তো, ভি নট বাই 8, এই যে t এর জায়গায়, তাহলে t এ না বের হবে, দেখি হচ্ছিল t ভি নট চলে যাবে, তাহলে t চলে আসবে, তাহলে মোট সময়টা পেয়ে যাব দেখি। তাহলে সুতরাং হচ্ছে এই যে t ইকুয়াল টু, দেখি ওই যে ওখানে ভি নট বসাইছি, ভি নট ডিভাইড বাই হচ্ছে কি √3 ভি নট বাই কত 8, তাহলে আমাদের এখানে ভি নট কাটা, ঠিক আছে।
এই কাটাকাটি হইলে হলো এটা নিচে চলে আসলো। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি 8 উপরে 8/√3, তাইলে এখানে মোট সময় কত চলে আসতেছে আমি দেখি এবার একটু। 8 ভাগ হলো √3। এটা আমার কাছে আসলো হলো এই ও এটা তো জীবনও আসবে না এরকম উত্তর। আমাদের উত্তরটা কোথাও ভুল হয়েছে মনে হয়, প্রশ্নটা কোথাও না কোথাও আমরা একটা ক্যালকুলেশন ভুল করছি, কোথাও না কোথাও একটা ক্যালকুলেশন আমরা ভুল করছি। কারণ এখানে সময় কোনোভাবেই হলো কি আসবে না। আমার এখান থেকে সমাধান করলে 8/√3 আসতেছে 4.61। তার মানে ক্যালকুলেশন কোথাও একটা গন্ডগোল আমরা পাকাইছি। কোন জায়গায় গন্ডগোলটা পাকাইছি এটাই চিন্তা করতেছি। আচ্ছা এটা হলো এই v0 2, তো 2v0² ঠিক আছে। এটা আমরা মান বসাতে কোথাও কি ভুল করছি? আচ্ছা মোট অতিক্রান্ত, এই যে ভালো কথা, হ্যাঁ ভুল করছি একটা স্যার। এই যে আমরা হলো করছি কি দেখো, এগুলোতে সব জায়গায় মাইনাসের সূত্র ব্যবহার করে আসছি, কিন্তু এখানে দিছি এটা প্লাস, এই জায়গায় এটা মাইনাস দেওয়া উচিত ছিল না, এটা মাইনাস। তাহলে এই জায়গায় তো এটা হলো কি মাইনাসই হবে। এই যে জায়গায় মোট অতিক্রান্ত দূরত্বের এখানে একটা মাইনাস হবে। স্যার এই যে স্যার এই জায়গায় ভুল করে ফেলছি। তাহলে এখানে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এই জায়গায় একটু কি কারেকশন আসবে। তাহলে এটা আমি দেখি মাইনাস, তাহলে এটা আসবে হলো মাইনাস হলে এটা ইন্টু হলো v0²/2a একটা এরকম বিয়োগ, যেহেতু বিয়োগ তাইলে আমাদের এখন দেখি ক্যালকুলেশন কি আর সোজা হয় কিনা, এখানে কি ক্যালকুলেশন সোজা হচ্ছে কিনা দেখি। এই পাশে হলো এবার তাইলে 2 দিয়ে এই যে v0² ডিভাইড বাই হলো কত, এটা 2a তো 128a, তাইলে এটা এখানেও আসবে হলো a, এটা ডিভাইড বাই হলো v0, এই যে v0² ডিভাইড বাই 128a। তাহলে মোটামুটি মনে হয় ইজি হয়ে আসছে না? যদি ইজি হয়ে আসে তাহলে এই যে দেখো অনেক আমাদের এখন হচ্ছে বা জাস্ট এই যে এখানে আমাদের ভুলটা হয়েছে, এই রুট এই 3টা আসবে না, ঠিক আছে। আমাদের অঙ্ক কিন্তু হচ্ছে এবার মনে হয় ঠিক আছে। এই ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু v0 বাই কত 8, তাহলে এখানে এই √3 না থাকলে আমার এটা হবে হলো শুধু কত 8, কত বলো তো, শুধু এই জায়গায় ছিল এটা কি v0, এটা কত শুধু v0। তাহলে দেখো v0 কাটাকাটি চলে গেছে, এটা 1/8 উল্টায় গিয়ে হচ্ছিল কত 8 সেকেন্ড। তাহলে মোট সময় হচ্ছে না কত 8 সেকেন্ড। এই মোট সময় আমি এখন কোথায় বসায় দিব? 8 সেকেন্ড যদি পাই, 8 সেকেন্ড যদি এখন এখানে বসায় দেই, যে কোনো একটা সমীকরণে বসাই, মানে মোট সময় পেয়ে গেছি কিন্তু 8 সেকেন্ড। এই 8 সেকেন্ডকে এখন কাজে লাগানো যাবে যেই কোনো সমীকরণে ব্যবহার করে। আমি হচ্ছিল কি এই যে আমাদের এখানে দেখো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কোনটা? এটা না, এটা। তো এখানে আমরা এই যে দুটো সমীকরণের মধ্যে আমি এখানে হলো টি নাই, আচ্ছা টি এখানে বসানো যাবে না, তাহলে এখান থেকে হলো কি a ইকুয়াল টু বা v0 ইকুয়াল টু এটি না, এখান থেকে বলো। তাহলে আমি এটাকে করি v0 ইকুয়াল টু এটি, তাহলে v0 ইকুয়াল টু ধরো হলো এটি, তাহলে a কত এখানে, এই যে a তো জানি না, t কত 8 পাইলাম, তাহলে v0 এর জায়গায় কত বলো না, v0 ইকুয়াল টু হলো 8a। তো v0 যদি 8a হয়, এই সমীকরণে এবার বসাই, এই যে এখানে v0 ইকুয়াল টু 8a, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এখন a বের করে ফেলা যাবে। তাহলে v0 7 প্লাস 4.5a। এখন হলো এই যে আবার এক নং হতে v0 ইকুয়াল v0 কত জানো, v0 ইকুয়াল টু হলো 7 প্লাস 7 প্লাস 4.5a, বা এই যে v0 টা হচ্ছে 8a বসাই দিলাম 7 প্লাস 4.5a, তাহলে বা 3.5a ইকুয়াল টু 7। তাহলে সুতরাং a ইকুয়াল টু আমার এখান থেকে আসতেছে হলো 7 ভাগ হলো 3.5 মানে 2 আর কি। আমার এখানে ত্বরণ কত 2 আসার কথা, এই যেটা, তাহলে 2 ms ইনভার্স 2। আচ্ছা আমাদের সময় বের হয়ে গেছে, মোট সময় বের করতে বলছিল আমাদেরকে, এখানে মোট সময় বের করতে বলছে, তো মোট সময় বের হয়ে গেছে, সাথে আরো কি বের হয়েছে বলো তো, ত্বরণও বের হয়েছে। তো এখন হলো v0 টা কি বের করা যাবে না, এই যে ত্বরণ যদি বের হয়ে যায় তাহলে v0 ইকুয়াল টু 8a, তাহলে সুতরাং v0 ইকুয়াল টু 8 ইনটু a, 8 ইনটু কত a, কত এর মান 2, তাহলে বলো এটা হচ্ছে 16 ms ইনভার্স 1। তাহলে আমাদের এটা হচ্ছে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আশা করি নাই। আমার একটু এই যে আমি এখানে ভুলটা ধরতে পারছিলাম কেমনে জানো,
কারণ আমাদের অলরেডি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। তো এখানে টাইমটা কেমন যেন হচ্ছিল, একটা কি উদ্ভট টাইম চলে আসছে, যেটা আসলে ফিজিবল না, বাস্তব না। তাহলে এখানে আদি বেগ আমরা পাইলাম, আদি বেগ কত হলো দেখো 16 মিটার পার সেকেন্ড ভি নটটা। তারপর ত্বরণ হচ্ছে 2 ms ইনভার্স 2 এবং হচ্ছে এখানে সময়টা আমরা পাইছি 8 সেকেন্ড। এটা কত হবে 8 সেকেন্ড। একটু হালকা বড় লম্বা কমপ্লেক্স টাইপের ম্যাথ ছিল, স্যারেরই ভুল হয়ে গেছিল একটা জায়গায়। এই যে আমি দেখো সবগুলা মাইনাস ধরে করছি, কিন্তু কত হচ্ছে এই জায়গায় আমি ভুলে এটা প্লাস ধরে রাখছিলাম, ঠিক আছে। আবার কেউ চাইলে এখানে প্লাস এগুলো সব প্লাস ধরে, এখানেও সূত্র প্লাস দিয়ে, এই যে এখানে ধরো এই যেটা এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে ধরে ক্যালকুলেশন করলে উত্তর ঠিকই সেম সেম আসবে, ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। এবার আমরা পরের প্রবলেমে চলে যাই। দেখো এখানে স্যারের হচ্ছে হলো আরেকটা প্রবলেম রাখছি। একটি রাইফেলের গুলি প্রতিটি এত পুরুত্বের দুটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে পৃথকভাবে কোনো একটি দেওয়ালের মধ্যে। এটাও কমপ্লেক্স টাইপেরই একটা ম্যাথ। আমাদের ভিডিও কতটুকু রেকর্ড হয়েছে আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের এবার যদি চিন্তা করি, এটা হচ্ছে বলছে একটি রাইফেলের গুলিটি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। তাহলে হচ্ছে হলো চিন্তা করো, এখানে একটা কাঠের তক্তা আর একটা কাঠের তক্তা, তাহলে টোটাল দুইটা মিলে হচ্ছে 10 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তো এই 10 সেন্টিমিটার দিয়ে এটা হচ্ছে হলো যদি আদিবেগ ধরি ভি নট, তাহলে ও এখানে যাওয়ার পর ভেদ করতে পারে, মানে এখানে বেগ হয়ে যায় 0। আচ্ছা, বলছে একটি দেওয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে পৃথকভাবে কোনো একটি দেওয়ালের মধ্যে। আবার যদি একটা দেওয়াল চিন্তা করি, আর দেওয়ালটার ক্ষেত্রে হচ্ছে হলো এই হচ্ছে হলো এটা হচ্ছে হলো পুরোটা হচ্ছে 20 সেন্টিমিটার, কত 20 সেন্টিমিটার, এটা পুরোটা ভেদ করতে পারে একই বেগে আসে এ ভি নট, এখানে গেলে হচ্ছে হলো কত ভি জিরো। তো এখানে এই কাঠের মধ্যে ত্বরণ যদি A1 হয়, এটার মধ্যে ত্বরণ হচ্ছে হলো A2, দুইটার মধ্যে ত্বরণ ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তো এইবার আসা হচ্ছিল আমাদেরকে বলছে চলো গুলিটি যদি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লিখিত তক্তার একটি তক্তা দেয়ালের সামনে সংযুক্ত থাকে, দেয়ালের আগে একটা তক্তা আছে। তাহলে আগে আমাদের এখান থেকে আমরা একটা ত্বরণের ফিজিবিলিটি নিয়ে আসি, যে এখানে হচ্ছে কি হবে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার যেহেতু 0 ভি নট স্কয়ার প্লাস 2 এস A1 এস কত S1, এটা 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 0 স্কয়ার ভি নট স্কয়ার প্লাস 2A1, জানি না S1 হচ্ছে কত 0.1, তাহলে 0.1 মানে বা এটা পাশে আসলে মাইনাস 2.1 মানে হচ্ছে 0.2, 0.2 A1 ইকুয়াল টু মাইনাস এই যে ভি নট। তাহলে সুতরাং A1 ইকুয়াল টু মাইনাস ভি নট স্কয়ার বাই 0.2, এটা আমাদের A1। আচ্ছা, এটা থাকলো A1। এবার দেখো তো A2 কত, A2 এটার মধ্যে হচ্ছে ত্বরণ কত, মানে দেয়ালের ভিতর ত্বরণ কত আমাদেরকে এটা বের করে নিতে হবে। তারপর দুইটা ত্বরণ, তারপর করতে হবে কি, এরপরে আমাদের কাজ হবে হচ্ছে এখানে একটা এটা দেয়ালের সামনে আমরা একটা তক্তা রাখছি। তক্তা বলতে হচ্ছে একটা 5 সেন্টিমিটারের পুরুত্বের তক্তা, কাঠের তক্তা, এটা 5 সেন্টিমিটার আর এটা তখন 20 সেন্টিমিটার। তো এটার মধ্যে আমাদের বুলেটটা এদিকে এসে ভি নট এটা ভেদ করবে, আবার এখানে যাবে কদ্দূর, তাহলে মনে হচ্ছে আমাদের এটার ভিতরে দেয়ালের ভিতরে কদ্দূর প্রবেশ করবে সেটা সেই এক্সট্রা বের করতে। দেখো এটা হচ্ছে একটা তক্তা আর এটা হচ্ছে হলো কি দেয়াল, মানে দেয়ালটার সামনে একটা যদি তক্তা আমি রেখে দেই, তাইলে তক্তাটা ভেদ করার পর দেয়ালের ভিতরে আর কদ্দূর ঢুকবে এটা জানতে চাইছে। তো যথেষ্ট একটু কমপ্লেক্সিটি আসবে হয়তো, আমরা দেখি এই সব অঙ্কগুলোর মধ্যে ক্যালকুলেশন একটু হালকা বড় হয়। এখন আমাদের এটা কিভাবে করা যেতে পারে বলো তোমরা, আমরা এখান থেকে A1 বের করছি, তাহলে এবার আবার এটার ক্ষেত্রে এবার করি, চিন্তা করি। এটার ক্ষেত্রে তো হচ্ছে হলো কি 20 সেন্টিমিটার ভেদ করতে পারে, তাহলে এখানে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু কি বলতো ভি নট স্কয়ার প্লাস 2 A2 S2, তাহলে এখানেও 0 স্কয়ার মানে ভি নট স্কয়ার 2A2 S2 হচ্ছে হলো কত 0.2, তাহলে হচ্ছে আমি দেখি আগেরটা কি আমাদের ভুল হয়েছিল না 0.2, তাহলে এটা 0.2 হচ্ছে হলো বা হচ্ছে হলো বা, সুতরাং A2 ইকুয়াল টু মাইনাস আমি দেখতে পাচ্ছি ভি নট স্কয়ার, আর এটা পাশে গেলে ভাগ হয়ে যাবে 2 × 2 মানে 0.4ই তো। তাহলে A1 এবং A2 দুটোটা আমরা আলাদাভাবে পাইছি। এইবার যদি আমরা আমাদের একটা তক্তা, এই তক্তা যদি আমরা দেয়ালের আগে রাখি, তাইলে এবার এখন বলতো এখানে এই তক্তাকে ভেদ করার পর এখানে দেয়ালের মাথায় ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে যেই বেগটা হবে কাঠের তক্তা ভেদ করার পর, যেই শেষ বেগ দেয়ালে ঢোকার ক্ষেত্রে সেটা আদি বেগ, দেয়ালের ভিতর কিন্তু একদম এখানে চূড়ান্তটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাইলে তুমি চিন্তা করো তো এখানে আমি শেষ বেগটা বের করে নিব, তাইলে এই দ্বিতীয় ক্ষেত্রে মানে দেয়ালের ভিতর ঢোকার ক্ষেত্রে আদি বেগটা পেয়ে যাবো। তাহলে এখন এই যে আমরা জানি আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু কি বলতো
ভি নট স্কোয়ার প্লাস 2a, এটাকে আমি দেই হচ্ছে হলো আবার s1, এটাকে দিচ্ছি হচ্ছে কি আবার s2 টা আমাদেরকে বের করতে হবে, বা এটা হচ্ছে x2 দিলাম, আর এটাকে x1 দিতে পারি আমরা, এটাকে এইটুকু বলতে পারি শুধু কি x1, আমাদেরকে x2 টা বের করতে হবে, হতে পারে। তো 2a1, এটা যেহেতু প্রথম কাঠের তক্তা তাহলে a1x, তাহলে এবার দেখো তো আমরা এখান থেকে, এটা তো 0, এটা 0 না, সরি, এটি তো আমরা বের করব ভি নট ভি স্কয়ার, মানে শেষ বেগটা বের করব, শেষ বেগ, হ্যাঁ। তো শেষ বেগ বের করতে হলে ভি স্কয়ার থাকুক, ভি নট স্কয়ার থাকুক, 2a1, a1 এর মান আমি এখানে বের করে রাখছি, দেখো মাইনাস কি ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কত 0.2, x1 কত, এটা হচ্ছে 0.5 মানে 0.058, এখান থেকে দেখো শেষ বেগটা আমরা পাবো, এটা হচ্ছে শেষ বেগ না, মানে শেষ বেগের স্কয়ার পাবো, ওইটাকে রেখে দিব আর কি। তাহলে এখানে আমরা এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখলেও রাখতে পারি, চাইলে দেখি। তাহলে হচ্ছে হলো আমি এটা দেখতে পাচ্ছি হলো এখানে 2 ভাগ হচ্ছে হলো 0.2 10 ইন্টু হচ্ছে হলো 0.05, আমি দেখতে পাচ্ছি 0.5, এখানে হচ্ছে হলো এটা ভি নট স্কয়ার মাইনাস এটা আমি দেখতে পাচ্ছি 0.5 ভি নট স্কয়ার, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এটা আসলে 0.5 ভি নট স্কয়ার থাকতেছে, তাহলে সুতরাং ভি স্কয়ার ইকুয়াল টু এটা, তাহলে এই তক্তাটা ভেদ করার পর গুলির বেগের ভি স্কয়ার ইকুয়াল টু এটা 0.5 ভি নট স্কয়ার, এই চাইলে আমি এখান থেকে রুট করে, সুতরাং হচ্ছে কি চাইলেই তো এখান থেকে বাইর করতে পারি ভি ইকুয়াল টু এই রুট 0.5 কত, এই রুট 0.5 মানে 0.707 1 বাই রুট 2, হ্যাঁ 0.707, ঠিক আছে, এটা 0.707, তো চাইলে আমরা এটা করতে পারি, আমি এটা করব না কেন বলতো, আবার যখন আমি এটার জন্য আবার এখানে সূত্র অ্যাপ্লাই করে x2 টা বের করব, তখন দেখো তো স্যাররা আমি এভাবে করব না, এই যে দেয়ালের ক্ষেত্রে কি করবা তোমরা বলো, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2ax, তো এখানে আমাদেরকে একটু বুঝতে হবে স্যাররা, এই জায়গায় একটু আমার জন্য দেখো, শেষ বেগ তো কত 0, তাহলে এটা শেষ বেগ 0 স্কয়ার, এখানে ভি নট স্কয়ার যেটা সেটা হচ্ছে হলো প্রথম ক্ষেত্রে শেষ বেগ, তো প্রথম ক্ষেত্রে শেষ বেগ কোনটা, এই যে ভি নট স্কয়ার, প্রথম ক্ষেত্রে হচ্ছে হলো কি শেষ বেগের স্কয়ার, তো প্রথম ক্ষেত্রে শেষ বেগটা হচ্ছে হলো এই যে এটা ভি, তাহলে ওখানে হচ্ছে ভি স্কয়ার, এটার মানটা বসাইতে বলছে, এটা এটার মান কত 0.5 ভি নট স্কয়ার, এই আর কি। তো আমরা চাইলে এগুলাকে হচ্ছে আবার বলি, প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি আদি বেগ আর কি, এই যে দ্বিতীয় ক্ষেত্রে এটা আদি বেগ হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রের জন্য এই ভি নট 1 দিলাম, এই শেষ বেগটা হচ্ছে আমি এটাকে চলো ভি 1 দিচ্ছি, এর শেষ বেগ তো এখানেরটাকে আমি ভি ধরছি, এখানে একটা ভি মানে এটা, তো এখানের ভিটা হচ্ছে হলো দ্বিতীয় ক্ষেত্রে আবার আদি বেগ, তাহলে এখানে ভি স্কয়ার মানে হচ্ছে এখানে আমি এই অংশের জন্য হচ্ছে কি দেখো, এই প্রথম অংশের জন্য হচ্ছে শেষ বেগ স্কয়ার, মানে দ্বিতীয় অংশের জন্য আদি বেগ স্কয়ার না, এই ভি স্কয়ার ইকুয়াল টু এত ভি নট স্কয়ার, ভি নটটা কিন্তু একদম শুরুর বেগ, তাহলে আমরা এটা ইকুয়াল টু 2a, এবার দেয়ালের ক্ষেত্রে ত্বরণ আমাদের কত আমরা বের করে রাখছি, ওই যে মাইনাস ভি নট স্কয়ার ডিভাইড বাই কত 0.4, এটা একটা ভালো ব্যাপার। এরপরে x2 টা বের করতে হবে আমাদেরকে, তাহলে এবার আমরা এটা যখন এই পাশে পাঠিয়ে দিব, আমি যদি ক্যালকুলেশন করি এটা এই পাশে পাঠিয়ে দিই, এই 2 ভাগ হচ্ছে 0.4 ভাগ 2, তো 0.2 আমি দেখতে পাচ্ছি, অথবা হচ্ছে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটাই পাশে মাইনাস 0.5 ভি নট স্কয়ার, এটা আসতেছে আমার এখান থেকে 2 ভাগ হচ্ছে 0.45 মনে হয়, তাহলে এটা আমি 5 মাইনাস 5 ভি নট স্কয়ার ইনটু হচ্ছে x2, তাহলে দুই পাশ থেকে মাইনাস মাইনাস চলে যাবে, 5 যদি দুই পাশ থেকে আবার হচ্ছে কি ভি নট গুলোও চলে যাবে, ভি নট তারপর হচ্ছে আমি ক্যালকুলেশন করলে আমি এদিকে দেখতে পাচ্ছি 0.5 ভাগ হচ্ছে 5 0.1, তাহলে সুতরাং x2 ইকুয়াল টু হচ্ছে কি 0.1 আমাদের মিটার আসে, তার মানে দেয়ালের ভিতরে ইয়াটা ওই আমাদের যে ইয়াটা আছে, তক্তাটা আছে, বুলেটটা তক্তাটা ভেদ করে আরো 0.1 মিটার ভিতরে ঢোকার পর হচ্ছে কি থেমে যাবে, ঠিক আছে, তার মানে এখানে 5 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার, এখানে 5 গুলো হচ্ছে কি 0.5 দিছি না, একটু তোমরা দেখো তো 5 সেন্টিমিটার গুলো কিভাবে 5 সেন্টিমিটার, হ্যাঁ মিটার, এই যে এখানে দেখো আমরা এস গুলো মিটারে বসাইছি, তাহলে অবশ্যই এটা 0.1 মিটার আসছে, 0.1 মিটার মানে কত 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার মানে হচ্ছে এইটা প্রথম 5 মিটারের একটা হচ্ছে 5 সেন্টিমিটার হচ্ছে একটা তক্তা ভেদ করছে, এর ভিতরে আরো হচ্ছে 10 সেন্টিমিটার হচ্ছে কি ভেদ করছে হচ্ছে আমাদের দেয়ালের ভিতরে। চমৎকার একটা অঙ্ক, শুধু প্রথমে হচ্ছে কি আমাদের শুধু তক্তাগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা ত্বরণ, দেয়ালের ক্ষেত্রে একটা ত্বরণ বের করে রেখে দিছি, তারপর দেয়ালের সামনে তক্তা রাখছে, তাহলে তক্তাটা ভেদ করে যাওয়ার সময় ওর শেষ বেগ যেটা ওইটা হচ্ছে
আমাদের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আদিবেগ, মানে দেয়ালের ক্ষেত্র হচ্ছে আদিবেগ। এই প্রথম তক্তার জন্য তক্তার ত্বরণ ব্যবহার করছি, তারপর হচ্ছে কি দেয়ালের জন্য আবার দেয়ালের ত্বরণ ব্যবহার করছি। তো প্রথম ক্ষেত্রে শেষ বেগ যেটা, দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি আদিবেগ। তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগের স্কোয়ারটা দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগের স্কোয়ারের জায়গায় বসাই দিচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে একদম লাস্টে তো থেমে গেছে, তাহলে বেগ শূন্য। চমৎকার একটা অঙ্ক, আশা করি এটা তোমরা পারবা ইনশাল্লাহ। এরপরে দেখি আমাদের দুটি গাড়ি এত মিটার পার সেকেন্ড এত মিটার বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে, তাদের ত্বরণ যথাক্রমে এত, তাদের আদিবেগ গুলো আছে আর কি। যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায় তবে তারা কত সময় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা অংশগ্রহণ ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সেম, যেহেতু একসাথে যাত্রা শুরু করছে। তাহলে এখানে u1 দেওয়া আছে একটা 12, u2 দেওয়া আছে হচ্ছে 6, a1 দেওয়া আছে হচ্ছে কত 2, a2 দেওয়া আছে 3। এখানে মোট টাইমও টি বাইর করতে হবে মনে হয়। আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব s হচ্ছে কি দুজনের ক্ষেত্রে সেম এটা। তো s বের করতে বলে নাই, যদিও শেষ প্রান্তে পৌঁছে, তাহলে প্রথম জনের জন্য s ইকুয়াল টু u1 t প্লাস কি হাফ a1 t স্কয়ার। আবার দ্বিতীয় জনের, এটা প্রথম জনের, প্রথম ব্যক্তির এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির যদি চিন্তা করি, s ইকুয়াল টু u2 t প্লাস হাফ a2 t স্কয়ার। আচ্ছা, এটা যদি হয়, সুতরাং আমাদের এখান থেকে চিন্তা করো, দুটোটা সমান হবে। তাহলে u1 t, u1 টা কত আমরা বসে, আচ্ছা u1 t একটু লিখে ফেলি, u1 t প্লাস হাফ a1 t স্কয়ার ইকুয়াল টু u2 t প্লাস হাফ a2 t স্কয়ার, এরকম। তো আমরা এখন হচ্ছে কি করব, এখান থেকে u1 বসাই, u1 12 t প্লাস হচ্ছে হাফ a1 হচ্ছে কত 2 t স্কয়ার, u2 হচ্ছে 6, তাহলে 6t প্লাস এই যে 3 হাফ 3t স্কয়ার। ওকে, এবার আসো 2 2 কাটা, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 12t প্লাস হচ্ছে t স্কয়ার। আর এখানে 2 2 কাটা যাচ্ছে না, তারপর 6t, এখানে হচ্ছে 1.5t স্কয়ার। তাহলে আমি যদি এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসি, আমি কি দেখতে পাচ্ছি তোমরা দেখো, সব একবার 12t প্লাস t স্কয়ার মাইনাস 6t প্লাস হচ্ছে মাইনাস 1.5t স্কয়ার। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশন করলে তুলনামূলক এখন ইজি হয়ে যাচ্ছে। 12 আর এখান থেকে 6, মানে আর 6টা টি আছে, আর টি স্কয়ার এগুলো হচ্ছে মাইনাস 0.5 মনে হয় টি স্কয়ার, এরকম 0। তাহলে 12 টি কমন নিলে 6 মাইনাস 0.5 টি 0। তারপর হচ্ছে সুতরাং টি ইকুয়াল টু এই যে 6 ডিভাইড বাই হচ্ছে 0.5, তাহলে আমি দেখতে পাচ্ছি মানে 12 আর কি। 6 ডিভাইড বাই 0.5 কত, 12 না, 12। তার মানে হচ্ছে তারা 12 সেকেন্ড ধরে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। অনেকে বলবে স্যার এইটা কোত্থেকে, আবারও বলছি দুজনের অতিক্রান্ত দূরত্ব তো সেম, আবার টি গুলাও সেম। দেখো এই জন্য এস গুলা অতিক্রান্ত দূরত্ব সেম হয়, এস সেম ধরছি, এবং টি গুলো সেম ধরছি। তাহলে এই দুইটা ইকুয়াল ধরছি, ইকুয়াল ধরে ক্যালকুলেশন করে টি বের করে ফেলছি। তার মানে ওরা 12 সেকেন্ড ধরে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তবে একই যদি বলতো এরা এই যে প্রতিযোগিতার দূরত্বটা কত, প্রতিযোগিতার দূরত্ব, তাহলে তুমি যে কোনো একটা সমীকরণ এখন এই টি বসিয়ে দাও, এইটা অথবা এটা থেকে যে কোনো একটা সমীকরণ হচ্ছে টি বসিয়ে দাও, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, সোজা না? এরপরে আজকে আছে প্রতি ঘন্টায় দেখি 72 কিলোমিটার বেগে চলন্ত একখানি ট্রেনকে এত সেকেন্ডে থামানো হলো। ট্রেনটির মন্দন কত, এ সময় ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে ভি নট ইকুয়াল টু হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা 72 ইন্টু হচ্ছে কত 1000 ডিভাইড বাই হচ্ছে কত 36, অথবা কেউ চাইলে 3.6 দ্বারা ভাগ করে ফেলতে পারো। তাহলে এটা হচ্ছে কি তোমার মিটার পার সেকেন্ডে যাবে 72, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আমি দেখতে পাচ্ছি। আর শেষ বেগ থামাই ফেলছে যেহেতু, তাহলে শেষ বেগ 0। কত সময়ের মধ্যে থামাইছে, টি ইকুয়াল টু 50 সেকেন্ডে থামাইছে। তাইলে এখন আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস ইউ মানে ভি নট আর কি, ভি নট প্লাস এটি। তাহলে বা এই যে আমরা যদি এখান থেকে এটা বের করতে চাই, ভি মাইনাস ভি নট ডিভাইড বাই হচ্ছে কি টি, তাহলে ভি হচ্ছে 0, ভি নট হচ্ছে কত 20 ডিভাইড বাই টি হচ্ছে কত 50। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 20 ভাগ হচ্ছে 50, এটা হচ্ছে মাইনাস 0.4 ms ইনভার্স। তাহলে বলছিল এখানে এই ট্রেনটির মন্দন কত, ত্বরণ হচ্ছে -4 আসছে। তাহলে সুতরাং যদি আমি বলি মন্দন হচ্ছে 0.4 ms ইনভার্স।
ত্বরণ হচ্ছে -0.4, আর ঋণাত্মক ত্বরণ মানেই তো মন্দন, তাহলে মন্দন আমরা প্রশ্ন চাইছে মন্দন, তাহলে মন্দন হবে 0.4 এমএস ইনভার্স। এই সময় ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমি করি s ইকুয়াল টু টাইম তো দেওয়া আছে v0t প্লাস হাফ a t স্কয়ার। তাহলে দেখো তো v0 কত 20, t কত 50 প্লাস হাফ, a কত, a হচ্ছিল -0.4 আর হচ্ছিল t স্কয়ার, তাহলে 50 স্কয়ার। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, দেখো 20 50 কত, 5 দুগুণে 10, 1000 মনে হয়, 20 আর 50, হ্যাঁ 1000, এটা 1000, আর এখানে আসতেছে 50 স্কয়ার ইন্টু 0.4 ইন্টু 0.5, 500 মাইনাস 500, এটা 1000, তাহলে 500। তার মানে হচ্ছিল থেমে যাওয়ার আগে ট্রেনটা জাস্ট 500 মিটার দূরত্ব অতিক্রম করছিল। দেখো আদি বেগটাকে হচ্ছিল মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, তারপর হচ্ছিল আমাদের এখান থেকে এই যে শেষ বেগটা 0 ধরে হচ্ছিল মানে ত্বরণটা বের করে নিলাম। মন্দন চাইছিল তাই আমরা এটা ধনাত্মক নিয়েছি, বাট আমাদের ত্বরণটা ঋণাত্মক আসছে। দেন আমরা আবার যে সমীকরণের মধ্যে বসাই দিয়ে অতিক্রান্ত দূরত্বটা বের করে নিয়েছি। সোজা না? কঠিন না তো, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এগুলো অনেকেই পারো, এগুলো যারা পারো তারা দেখার দরকার নেই। হ্যাঁ দেখো, স্থির অবস্থা থেকে দুটি মোটর গাড়ি পাশাপাশি চলতে আরম্ভ করলো। প্রথম গাড়িটি 15 সেকেন্ড ব্যাপী এত ত্বরণ নিয়ে গতিবেগ সঞ্চয় করলো এবং তারপর সমবেগে চলতে লাগলো। দ্বিতীয় গাড়িটি 25 ms ইনভার্স টু সমত্বরণ বরাবর চলতে লাগলো। যাত্রা শুরু করার পর 25 সেকেন্ড পরে গাড়ি দুইটির অবস্থান কিরূপ হবে? আচ্ছা, দ্বিতীয় গাড়িটা হচ্ছিল অলরেডি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s2 হবে হচ্ছিল কি, একই জায়গা থেকে যাত্রা করছে তো পাশাপাশি, তাইলে s2 হবে হচ্ছিল, দেখো এই যে স্থির দ্বিতীয় গাড়িটি এত ত্বরণ সমত্বরণ বরাবর চলতে লাগলো, তার মানে অবশ্যই ইয়া থেকে স্থির অবস্থান থেকে v0t প্লাস কি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আগে বের করে ফেলতেছে v0t প্লাস কি এই হাফ at স্কয়ার। হ্যাঁ তাহলে এটা 0 প্লাস হাফ, a কত, a হচ্ছিল 25, t স্কয়ার কত, কত সেকেন্ড পরে, 25 সেকেন্ড পরে জানতে চাইছে, তাহলে এটা হবে এরকম। তাহলে আমি দেখতে পাচ্ছি হলো 25 স্কয়ার ইন্টু হচ্ছিল আবার 25 ভাগ হচ্ছে 2, আমি ও বাবা 7812.5 মিটার, তার মানে ভাগ হচ্ছে হলো 1000, কিরে ভাই 7.8125 কিলোমিটার, এত আনবিলিভেবল একটা ইয়া, মানে 25 সেকেন্ডে এত দূরত্ব কিভাবে যায়, জীবনে সম্ভব? আমার ধারণা কেন জানো এইটা প্রশ্নটা হবে হচ্ছিল 2.5, এটা যদি 2.5 হয় তাহলে উত্তরটা বাস্তব আসবে। আমি 2.5 ধরে করতেছি। হ্যাঁ দ্বিতীয় গাড়িটার ত্বরণ মনে হয় 2.5, এখানে 2.5 দিয়ে করো তোমরা, এটাও অবাস্তব একটা ভ্যালু চলে আসছে। আমার ধারণা 2.5 হবে, এটা প্রশ্ন ছিল। 2.5 স্কয়ার গুণ 25 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে ইয়েস, এখন একটা বাস্তব মান আসছে, এটা আসছে 78.125, ঠিক আছে, এত মিটার, এটা ঠিক আছে। এবার বলছে হচ্ছিল 15 সেকেন্ডে হচ্ছে সমবেগে গেছে, এরপরে হচ্ছিল কি গতিবেগ সঞ্চয় করলো, তারপর সমবেগে চলতে লাগলো। তাহলে প্রথম গাড়ি 15 সেকেন্ডে এ অতিক্রান্ত দূরত্ব দেখি s, এটাকে x ধরি, 15 সেকেন্ডে x1, 15 সেকেন্ডে x1 সেটা কত, v0t প্লাস স্থির অবস্থান থেকে তো হাফ at স্কয়ার। এবার এইটারটা ছিল a2 ধরো, আর এখানকারটা হচ্ছে a1, কারণ ওর ত্বরণটা 3, তাহলে আদিবেগ 0 তো স্থির অবস্থা থেকে, তারপর হচ্ছে হাফ a কত 3, t স্কয়ার কত 15 সেকেন্ড। আচ্ছা 15 স্কয়ার গুণ 3 ভাগ হচ্ছে হলো 2, আমি দেখতে পাচ্ছি 337.5 মিটার। এটা যদি হয়, এখন চিন্তা করো, এটা হচ্ছে 15 সেকেন্ড, এখন 15 সেকেন্ডের পরে 25 সেকেন্ড তো টোটাল, তাহলে আরো 10 সেকেন্ড গেছে প্রথম গাড়িটা, ওইটা সমবেগে গেছে, তাহলে 15 সেকেন্ড পরে শেষ বেগ যেটা, পরের 10 সেকেন্ডের জন্য সেটা কি আদিবেগ। তাহলে 15 সেকেন্ড পর v ইকুয়াল টু v0 প্লাস at, এটা 0, a কত 3, 15 সেকেন্ড পরে 15, তাহলে 3 15 45 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং বলো পরের 10 সেকেন্ড অতিক্রান্ত, পরবর্তী 10 সেকেন্ডে সমবেগে গেছে, পরবর্তী 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, এটাকে x2 বলতে পারি, vt,
এবার দেখো ভি হচ্ছিল 45, টি কত 10 সেকেন্ড, এটা কত 450 মিটার। তাইলে বলো প্রথম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? সুতরাং S1 S1 S2 তো হচ্ছিল 78, এটা কত হবে এই 300। আচ্ছা আমাদের কি এটাও একটু ভুল হয়েছে নাকি, এটা আনসারটা ভুল আসছে নাকি, কেন যেন মনে হচ্ছে আনসারটা এটা হচ্ছে 337 আসতেছে 15 সেকেন্ড। এই তো হ্যাঁ, আমি তো ব্যাককেল, সাইফুল স্যার মারাত্মক ব্যাককেল। এই যে দেখো এখান থেকে আমি বলি কি রে, এখানে টাইম দূরত্বগুলো কেমন যেন বেশি বেশি আসতেছে, কিন্তু এখানে হচ্ছে হলো কি উল্টাপাল্টা কি আসছে স্যার। এখানে দেখো এটা হচ্ছে হলো কি এই এ হবে হচ্ছে 2.5 আর টি হচ্ছে হলো 25, এটা ঠিক আছে তো। তাইলে 25 স্কয়ার ইন্টু হচ্ছে হলো 2.5 ইন্টু হচ্ছে হলো 0.5, আমি দেখতে পাচ্ছি এটা এবার ঠিক আছে 781.25 মিটার। এই তো এবার আসো S1 ইকুয়াল টু হচ্ছে হলো কি x1 প্লাস কি x2, মানে প্রথম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব 337.5 প্লাস হচ্ছে হলো কত 450, তাইলে 450 প্লাস হচ্ছে হলো 337.5, আমি দেখতে পাচ্ছি 787.5 মিটার। তাহলে ওইটা 781, এটা 787, তাহলে দুইটার মধ্যে খেয়াল করো হচ্ছে হলো কার অতিক্রান্ত দূরত্ব বেশি। গাড়ি দুইটা একটা আর একটা অবস্থান কি রূপ হবে, অবস্থান চাইলে তুমি একটা আর একটার কতটুকু সামনে বলতে পারো। প্রথম গাড়িটা কিন্তু একটু সামনে আগাই গেছে, একটু সামনে কত এই যে বিয়োগ করে দুইটার মধ্যে দেখাতে পারো, বিয়োগ হচ্ছে হলো কত মানে প্রথম গাড়ির অবস্থান দ্বিতীয় গাড়ির সামনে হবে কতটুকু, বা দ্বিতীয় গাড়ির অবস্থানটা প্রথম গাড়ির কতটুকু পিছনে সেটা দেখাইতে পারো বিয়োগ করে, যে হচ্ছে 781.25, 6.25 মিটার। তাহলে এদের মধ্যে অতিক্রান্ত দূরত্ব ডেল এস হচ্ছে হলো কত 6.25 মিটার। ঠিক আছে, এই দুইটা S1 এবং S2 এর মধ্যে পার্থক্য, মানে ওরা দ্বিতীয় গাড়ি গেছে 781.25 মিটার আর ও গেছে 787.5 মিটার, তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 6.25 মিটারে, একটা আরেকটা এতটুকু সামনে আছে। দেখাও যে সমত্বরণে চলমান কোন বস্তু কণার টি তম এবং টি মাইনাস 1 তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো আমরা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে কি বলছে, পার্থক্য সংখ্যাগত ভাবে তার ত্বরণের সমান। আচ্ছা সেকেন্ডে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলো S1, এটা আমরা কত ধরি ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো বলো টি মাইনাস 1 তম সেকেন্ডে এই দুইটা সেকেন্ডের মধ্যে পার্থক্য, অতিক্রান্ত দূরত্বের পার্থক্য, এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে S2 যদি ধরি তাহলে এটা ভি নট প্লাস হাফ এ, এটা আসবে হচ্ছে হলো চিন্তা করো 2 ইন্টু টি মাইনাস 1 মাইনাস 1 এরকম, মানে টি এর জায়গায় এক কম, তাহলে ভি নট প্লাস কি হাফ এ, এখানে ভিতরে আসবে এটা 2t মাইনাস 2 মাইনাস 1 এরকম, তাহলে এটা দেখা যাচ্ছে ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 3, এরকমই তো, আর কিছুই তো না। এখন আমরা এখান থেকে এবার হচ্ছে ক্যালকুলেশন করে এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে হবে। সুতরাং কোনটাতে অতিক্রান্ত দূরত্ব, টি তে অতিক্রান্ত দূরত্ব বেশি হবে, টি মাইনাস 1 তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তুলনামূলক একটু কম হবে, ত্বরণ যত সামনের দিকে হচ্ছে কি যত যাবে ত্বরণের কারণে বেগ বাড়বে, অতিক্রান্ত দূরত্ব বেশি হয়। তাহলে এখানে S1 মাইনাস S2 ভি নট প্লাস হাফ এ, দেখো হাফ এ 2t মাইনাস 1 বিয়োগ হবে হচ্ছে এটা মাইনাস ভি নট মাইনাস হাফ এ 2t মাইনাস 3। আমি এখন এখান থেকে ক্যালকুলেশন করব ভি নট প্লাস হাফ দিয়ে গুণ করলে এটি, শুধু এটা হাফ দিয়ে গুণ করলে ভিতরে আবার হাফ গুণ করলে হচ্ছে কি a/2। আচ্ছা এখানে মাইনাস মাইনাস ভি নট মাইনাস এ মাইনাস থাকলো, এটাকে যদি আমি হাফ ভিতরে গুণ করি তাহলে জিনিসটা কি আসে দেখো তো তোমরা, এটা যদি মাইনাস সহ গুণ করি তাহলে এক হিসাব, তাহলে মাইনাস এই ধরো এটি, আবার মাইনাস সহ মাইনাস আছে প্লাস এটা এই 3a/2 এরকম কিছু একটা আসতেছে। দেখো তো আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি এটি চলে গেছে, ভি নট চলে গেছে, আর থাকতেছে হচ্ছে এগুলা, তাহলে এগুলো আমি দেখতে পাচ্ছি হচ্ছে 3a/2 মাইনাস হচ্ছে a/2, তাহলে এখানে এইটা ক্যালকুলেশন করে দেখি 3a মাইনাস a, তাহলে 2a/2, 2 কাটা a, ওমা ঠিক আছে তো মিলে গেছে, খাপের খাপ মঞ্জুর বাপ। দেখো টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটা,
টি মাইনাস 1তম সেকেন্ডে, মানে ওই টি এর জায়গায় টি মাইনাস 1 বসাইছি। দেন এটাকে একটু সিম্পল করে নিয়ে আসছি ক্যালকুলেশন করে সামনে। দেন এখান থেকে হচ্ছে হলো কি এই দুইটার মধ্যে পার্থক্য বাইর করছি, এবং পার্থক্যটা দেখো টি তম সেকেন্ডে এবং টি মাইনাস 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের পার্থক্যটা সংখ্যাগতভাবে তার ত্বরণের সমান। এই যে দেখো এ এর সমান, এর মান যা আসলে ওর দুইটার মধ্যে পার্থক্যটাও কি তা। সবসময় এটা এমসিকিউ তো আসলে এটা অ্যাপ্লাই করতে পারবা তোমরা, ঠিক আছে। এখানে এই ভিডিওতে আমি চেষ্টা করতেছি অনেকগুলো হচ্ছে প্রবলেম দেখানোর। এখানে একটা আছে, এই স্থির অবস্থা হতে কোনো বস্তু এত ত্বরণ নিয়ে চলতে শুরু করে, একই স্থান থেকে 4 সেকেন্ড পর আরেকটি বস্তু এত ত্বরণ নিয়ে চলতে শুরু করে, কতক্ষণ পর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে অতিক্রম করবে? যখন পরস্পরকে অতিক্রম করে তখন কতটা পথ দুইটি অতিক্রম করে? আচ্ছা, যখন পরস্পরকে অতিক্রম তখন কতটা পথ বস্তু দুইটি অতিক্রম করে? যথেষ্ট বড় হবে। স্থির অবস্থা থেকে কোনো বস্তু এত ত্বরণ, একই স্থান থেকে এত সেকেন্ড পর এত ত্বরণ নিয়ে চলতে শুরু, তাহলে দোনটা আদিবেগ 0। তাহলে দেখো প্রথমটা থেকে প্রথম বস্তু তো এখানে চলে গেছে, দ্বিতীয় বস্তু যখন, তাহলে প্রথম বস্তুর প্রথমেই হচ্ছিল কি এই 4 সেকেন্ডে, 4 সেকেন্ড আগে এটা প্রথম বস্তু, আর এখানে দ্বিতীয় বস্তু, তাহলে 4 সেকেন্ডে প্রথম বস্তু এখানে চলে গেছে। ও যখন যাত্রা করবে প্রথম বস্তু আরো একটু সামনে যাবে, আর ও টোটাল এটা অতিক্রম করতে হবে ওরে পেছনে ফেলার জন্য, তাই না? তাইলে ওর মোট অতিক্রান্ত দূরত্বটাকে s2 ধরলাম। প্রথম বস্তু প্রথমে হলো 4 সেকেন্ডে কতদূর চলে গেছে, ও এত ত্বরণ নিয়ে যাত্রা করছে, তাহলে 4 সেকেন্ডে চলে গেছে সামনে, 4 সেকেন্ড, কথা বুঝিও। তাইলে ওর জন্য হচ্ছে ও তো হচ্ছিল টোটাল, ও যা গেছে হচ্ছিল কি t+4তম সময়, মনে করি t সেকেন্ড পরে একজন আরেকজনকে কি অতিক্রম করবে। তাহলে ওর মোট অতিক্রান্ত মানে মোট সময়টা হবে কত t+4, আর ওর ক্ষেত্রে হচ্ছে t, ওরটা যদি t ধরি, আর যদি তুমি ও এখান থেকে যাত্রা করার পর এখানে মিলিত হওয়া পর্যন্ত প্রথমটার মোট টাইমটাকে যদি হচ্ছিল t সময় ধরো, তাহলে দ্বিতীয়টা হচ্ছে t-4 পরিমাণ সময়, তাই না? তাহলে আমার দেখো যখন একটা আরেকটাকে ধরে ফেলবে তখন এই দুইজনের মোট অতিক্রান্ত দূরত্ব, যাত্রা বিন্দু তো কি একই স্থান থেকে যাত্রা করছে, তো তাহলে হচ্ছে দোনোটার যাত্রা বিন্দু যেহেতু একই, তাহলে আমাদের এখানে ব্যাপারটা চিন্তা করতে হবে, কিন্তু দোনোটার কিন্তু এখান থেকে যাত্রা করছে, আরেকটা এখান থেকে যাত্রা শুরু করছে, একজন একটু আগে করছে আর একজন একটু পরে করছে, কিন্তু যখন একজন আরেকজনকে পেছনে ফেলবে তখন দুইজনের কিন্তু অতিক্রান্ত দূরত্ব কি হবে, সেম হবে না? আচ্ছা, একটু দাঁড়াও, এখানে চলে এটা প্রিপেয়ার টু এক্সপোর্ট হয়ে গেছে, এটা একটু এক্সপোর্টের কাহিনীটা একটু কিচ্ছা কাহিনীটা শেষ হোক। আমার ওই এদিক দিয়ে হচ্ছে হাতটা ক্লিক লেগে গেছে, এইভাবে ইয়া করতেছিলাম যে দেখো এখানে হচ্ছে হলো আমাদের একটু মনে রাখিও প্রথম বস্তুটা চলার, আমি মনে করি আগে ধরে নিব যে প্রথম বস্তু যাত্রা শুরুর টি সময় পর উভয় গাড়ি মিলিত হবে। তো টি সময় পর হলে দ্বিতীয় গাড়ির জন্য টাইম কত, 4 সেকেন্ড পরে যাত্রা করছে, তাহলে দ্বিতীয় গাড়ির জন্য টাইমটা হচ্ছে টি মাইনাস কত 4 সেকেন্ড। কিরে ভাই এটা হচ্ছে কি এখনো শেষ হয় না? হয়েছে। দেখো মনে করি এখানে সবার আগে মনে করতে হবে, মনে করি প্রথম গাড়ি যাত্রা করার টি সময় পর উভয় গাড়ি প্রথম বস্তু আছে, দ্বিতীয় বস্তু আছে, এই গাড়ি বলা না বলে প্রথম বস্তু বলছে, প্রথম বস্তু, এগুলো গাড়ি তো না, বস্তু যাত্রা করার টি সময় পর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুটিকে অতিক্রম করবে। তাইলে বলো এই টি সময়ে প্রথম বস্তুর অতিক্রান্ত, তুমি লিখো প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব ইউটি 0, তো মানে আদিবেগ তো 0, তাহলে ইউটি বাদ দিয়ে মানে ভি নট টিটা বাদ, তাহলে হাফ এ হচ্ছে হলো এ টি স্কয়ার, তাহলে a1 টি স্কয়ার, তাহলে হাফ এ কত 2 টি স্কয়ার, আমি তো জানি না এটা, তাহলে শুধু টি স্কয়ার। আবার দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব s2 যেটা, সেটা হচ্ছে হলো হাফ মানে ভি নট টি, যেহেতু স্থির ভি নট 0, তাহলে ভি নট টি হাফ এ টি স্কয়ার, তাহলে হাফ এ এটা 2, দ্বিতীয় ত্বরণটা বসবে ওর a2 টি স্কয়ার। তবে মনে রাখতে হবে এটা টি শুধু স্কয়ার না, কারণ হচ্ছে হলো ও প্রথমটা যদি টি সময় ধরে যায় তাহলে ওর 4 সেকেন্ড পরে, তার মানে ও হচ্ছে t-4 এটা স্কয়ার। তাহলে আমি এবার দেখি হাফ, এটাকে একটু ক্যালকুলেশন করে স্কয়ার করে কিছুটা করতে হবে, a2 কত 8, এবার আসো টি স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু টি প্লাস হচ্ছে হলো 16 মানে 4 স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 4
এখানে টি স্কোয়ার মাইনাস হচ্ছিল 80 প্লাস 16। তাহলে এগুলো ভিতরে যদি আমি গুণ করে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি 4t স্কোয়ার মাইনাস 432টি প্লাস হচ্ছিল কত 464। এখন আমরা অতিক্রান্ত দূরত্ব দুটোটা সমান, তো s এবং s1 এবং s2 অতিক্রমের সময় s1 এবং কি s2 সমান, দেখো s1 এবং s2 সমান, তাহলে এটা হচ্ছে এটা t স্কয়ার দেখো বা t স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4t স্কয়ার মাইনাস 32t প্লাস 64। তাহলে এখান থেকে হচ্ছে এবার তুমি করবা কি এগুলাকে t 32t স্কয়ার এটা এই পাশে আসতে বা হচ্ছে সবগুলোকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে আমি মাইনাস 3t স্কয়ার দেখতে পাচ্ছি, এটা এই পাশে প্লাস 32t এবারে শেষে 64 ইকুয়াল টু 0। দেখো ঠিক আছে কিনা। এটা যদি হয় এখন দ্বিঘাত সমীকরণ সমাধান করো, ওই যে আজকে শিখাইলাম। এই তুমি হচ্ছিল কি চাইলে হচ্ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, ওখান থেকে একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে টি এর মান বের করতে পারো, আবার এখান থেকে ইকুয়েশন থেকেও করতে পারো। আমি ইকুয়েশন থেকে করতেছি। ইকুয়েশন থেকে কিভাবে করতে হয় তোমাদেরকে আজকে একবার দেখাইছি। মাইনাস 3 এর মান, বি এর মান হচ্ছে এখানে 32, সি এর মান হচ্ছিল মাইনাস 64। তাহলে আমি দেখতে পাচ্ছি টি এর মান হচ্ছে একটা 2.67 এবং আরেকটা টি এর মান হবে কত দেখি 8 সেকেন্ড। কত 8 সেকেন্ড। এরকম কেন আসে, দুইটাই বাস্তব মান আসলো, এটা তো সম্ভব না। ঠিক আছে, আচ্ছা এটা সম্ভব না এই কারণে, কারণ হচ্ছে হলো এটা তো ও তো 4 সেকেন্ড পরে যাত্রা করছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে কোন মানটা গ্রহণযোগ্য 8 সেকেন্ড, তাহলে এটা হবে উত্তর টি ইকুয়াল টু কি, দেখো যাত্রা করার 4 সেকেন্ড পরে, প্রথমটা যাত্রা করার 4 সেকেন্ড পরে হচ্ছে অপরজন যাত্রা করছে, তাহলে হচ্ছে টি এর মান কখনোই হচ্ছে 4 এর চেয়ে কম হইতে পারবে না, তো তাহলে এটা 8 সেকেন্ড। আশা করি মিলছে। এই টি এর মানটা হচ্ছে তোমরা কোথায় বসাই দিবা, এখানে বসাই দাও না, এই যে এখানে, তাহলে এই তো হচ্ছে টি মানে 8 স্কয়ার মানে হচ্ছে 64 মিটার, মানে যখন পরস্পরকে অতিক্রম করে তখন কতটা পথ বস্তু দুইটি অতিক্রম করে, অবশ্যই হচ্ছে কি 64 মিটার। আমাদের এই যে আইপিএস এর পাশের বিল্ডিং এর আইপিএস এর কারণে মাঝে মাঝে হচ্ছিল ভিডিও একটু কাপাকাপি করে, হ্যাঁ অনেকের জন্য একটু সমস্যার কারণ হয়ে যাইতে পারে, আমার এই ভিডিও মাঝে মাঝে ডাবল করা লাগে। হ্যাঁ আর কি কোনো আছে নাকি প্রশ্ন একটু দেখি। আছে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ির চালক এত দূরে একটি বালককে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় বালকটির 75 সেন্টিমিটার সামনে এসে গাড়িটি থেমে গেল, গাড়িটির ত্বরণ কত এবং এটি থামতে কত সময় লেগেছে। বাচ্চাকাল থেকে এই অঙ্ক করে করে আসতেছো। দেখো এখানে হচ্ছে গাড়িটা ছিল, আমি গাড়ি ভালো আঁকতে পারি না, দেখো এখানে একটা গাড়ি ছিল, এখানে একটা বাচ্চাকে দেখে ও বাচ্চাটা কত দূরে 57 মিটার দূরে, তো 57 মিটার দূরে দেখে বাচ্চাটার জাস্ট কত এই 75 সেন্টিমিটার মানে 0.75 মিটার সামনে এসে থেমে গেছে। তাহলে বলো গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত হবে, 57 মাইনাস হচ্ছে 0.75 মিটার, তাহলে হচ্ছিল 56.25 মিটার। এটা হচ্ছিল গাড়িটার কি এস, গাড়িটার কি এটা এস। তাহলে গাড়িটার যদি এস এটা হয় তাহলে এখানে আমাদেরকে চলো কত সময় থামছে সেটা তো বললো, ওর আদিবেগ ছিল, আদিবেগ ভি নটটা হচ্ছিল 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে 54 ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছিল 3600, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। দেখো 54 এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, কত 15 মিটার পার সেকেন্ড, লাস্টে বেগ কত হয়ে গেছে 0। তাহলে আমরা এখান থেকে চাইলে এই যে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, এখান থেকে আমরা চাইলে ওর ত্বরণটা বের করতে পারবো, বা আমি দেখতে পাচ্ছি এটাই পাশে আসলে মাইনাস হবে ভি স্কয়ার বাই ভি নট স্কয়ার আর নিচে হচ্ছে 2s, তাহলে 0 স্কয়ার মাইনাস হচ্ছে ভি নট হচ্ছে 15 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু এই 56.25। তাহলে দেখি আমরা এটা কত আসে, 15 স্কয়ার ভাগ হচ্ছে হলো 56.25 ইন্টু 2, আমি দেখতে পাচ্ছি এটা -2 ms ইনভার্স 2, কত ত্বরণ আমাদের কত -2 ms ইনভার্স 2 আসছে। তাহলে এটা যদি ত্বরণ হয় মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, মন্দন বোঝাচ্ছে। এখন আমাদের এটা থামতে কত সময় লাগছে এটা বের করতে বলছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস মানে ভি নট প্লাস এটি, তাহলে ভি এটা 0, এটা ভি নটটা হচ্ছে 15, এ হচ্ছে কত -2, টি কত শেষ থামার আগে হচ্ছে হলো কত সময় লাগছে, তাহলে সুতরাং হচ্ছে হলো -2t ইকুয়াল টু -15, তাহলে সুতরাং টি ইকুয়াল টু কত বলতো 7.5 সেকেন্ড, তাহলে গাড়িটা থামতে কত 7.5 সেকেন্ড লাগছে। কথা কি বোঝা গেছে?
7.5 সেকেন্ডে গাড়িটা থেমে গেছে। এখানে যথেষ্ট কনসেপচুয়াল ম্যাথ প্রত্যেকটাই আমাদের হচ্ছে এগুলো বুঝে বুঝে সলভ করলে অত প্যারা লাগবে না, না বুঝে সলভ করতে গেলেই প্যারাটা লাগবে। এখানে আরো প্রশ্ন আছে। একটি নৌকা প্রথমে এত কিলোমিটার দ্রুতিতে 12 কিলোমিটার এবং পরে এত কিলোমিটার দ্রুতিতে 18 কিলোমিটার পথ অতিক্রম করে। নৌকাটির গড় দ্রুতি কত? গড় বেগের অঙ্ক মানে গড় দ্রুতি মান গত ক্লাসে করাইছিলাম। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? এত। দেখো এটা 12, মোট অতিক্রান্ত দূরত্ব এস কত? 12 প্লাস কত? 18, তাহলে কত হয়? 30 কিলোমিটার। এবার মোট সময়টা লাগবে, কারণ আমরা গড় দ্রুতি বের করার জন্য মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। এবার সময়গুলো হচ্ছে প্রথমেই বের করে নিই। এত বেগ থেকে আগে এটা প্রথমে t1 ইকুয়াল টু যে হচ্ছে 12 ডিভাইড বাই হচ্ছে 4, তাহলে 3 আওয়ার। এই যে দেখো s ইকুয়াল টু vt, এই দুইটা থেকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে যায় হচ্ছে 12 কিলোমিটার। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে আর কি s1 ইকুয়াল টু v1 t1, তাহলে এখানে s1 টা হচ্ছে 12 বসায় এখান থেকে আমি 3 আওয়ার পাইলাম। আবার s2 ইকুয়াল টু v2 t2, তাই না? তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে t2 টা হবে কি s2 বাই v2। s2 কত দেখো তো, কতটুকু গেছে? 18 গেছে 3 করে, 18 ডিভাইড বাই 3, তাহলে এটা কত? 6 আওয়ার। তাহলে মোট সময় t ইকুয়াল টু বলো তো, গাড়িটা টোটাল 12 কিলোমিটার আর 18 কিলোমিটার, মোট গেছে কত? 30 কিলোমিটার। এখানে সময় লাগছে জাস্ট 3 আওয়ার, এখানে সময় লাগছে কত? 6 আওয়ার। তাহলে t ইকুয়াল টু t1 প্লাস কত? t2, 6 প্লাস 3 ইকুয়াল টু 9 আওয়ার। তাহলে গড় দ্রুতি v বার, যেটাকে আমরা গড় দ্রুতি বলি, সেটা হচ্ছে s মোট অতিক্রান্ত ডিভাইড বাই মোট টাইম। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট টাইম। মোট অতিক্রান্ত দূরত্ব কত? 30 কিলোমিটার। মোট টাইম কত বলো তো? 9 আওয়ার। তাহলে 9 আওয়ার হইলে এখানে 30 ভাগ হচ্ছে 9, এটা হচ্ছে 3.33 কিলোমিটার পার আওয়ার, এরকম কিছু। ইজি না? ইজি, কিন্তু এখন হচ্ছে এগুলো প্র্যাকটিস আপনারা না করলে হচ্ছে ইজি লাগবে কেমনে? ইজি লাগবে কখনো? কখনো ইজি লাগবে। আশা করি হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে যথেষ্ট ম্যাথ প্র্যাকটিস করাতে পারছি। এরপরে হচ্ছে যদি হচ্ছে এই টাইপের ম্যাথ গুলাতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাইও। ফ্রেন্ডরা সবসময় ডিসকাস করবা, আর চেষ্টা করবা হচ্ছে বুঝে বুঝে সলভ করার জন্য। আর ক্যালকুলেশনে তোমাদেরও ভুল হতে পারে, এই জন্য ক্যালকুলেশন একটু সতর্ক থাকবা। আমার নিজেরও অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায়। আজকে অঙ্কগুলোর মধ্যে কয়েকটা জায়গায় একটু রাখাইছি, তাই না আমরা? আচ্ছা, আমার মনে হয় এবার সমতলে বস্তু কণার গতি নিয়ে ম্যাক্সিমাম ম্যাথ তোমরা ইনশাল্লাহ পারবা। এরপরেও বারবার বলছি, এরপরেও প্র্যাকটিস তোমাকে হচ্ছে কি সামনের দিকে পারার ব্যবস্থা করে দিবে। তুমি আরো হচ্ছে বিভিন্ন বইয়ের উদাহরণের অনুশীলনী ম্যাথ করতে পারো, তাহলে দক্ষতা আরো বৃদ্ধি পাবে। আগামী ক্লাসে হয়তো খুব সম্ভবত হয় গ্রাফ নিয়ে আলোচনা করব, অথবা হচ্ছে আমরা নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তুর গতি নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো, আর আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।